আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, অনেকদিন পর ক্লাসে, তাই না? আজকে আমরা পড়ব হচ্ছে সেটের 10 নাম্বার ক্লাস। আজকে কিন্তু সেটের 10 নাম্বার ক্লাস, সেট 10। হ্যাঁ, তার মানে হচ্ছে অলরেডি আমরা সেটের উপর 9টা ক্লাস নিছি। সুতরাং আগের 9টা ক্লাস না দেখে যারা আজকের ক্লাসে প্রথম যুক্ত হয়েছেন তারা ক্লাসটা না দেখে, এই ক্লাস দেখার যৌক্তিকতা আসে না। এই ক্লাসটা না দেখে আগের ক্লাসগুলো দেখলে ভালো হবে, না হলে শুধু শুধু সময় নষ্ট হবে। আচ্ছা, সেটের উপর আমরা আর 2টা ক্লাস নিব, মানে আজকে 10 নাম্বার এবং কালকে 11 নাম্বার ক্লাস নিয়ে সেট মানে শেষ করব। তারপর আপনাদের বহুল আকাঙ্ক্ষিত যে চ্যাপ্টার বিন্যাস সমাবেশ, এটা শুরু করব। 45 মানে আগেও বিন্যাস সমাবেশের ক্লাস নেওয়া ছিল, বাট আমি ওই ক্লাসগুলো করতে ডিমোটিভেট করছি। কেন? কারণ ওখানে প্রিলি এবং রিটেন কম্বাইন্ড করে ক্লাস নেওয়া হয়েছিল। এই জন্য বিন্যাস সমাবেশের ক্লাস ছিল হচ্ছে আগে 21টা, প্রায় 32 ঘন্টার ক্লাস। এত করার তো সময় নাই, বাট লিখিততে কিন্তু এটা করতে হবে, কিছু করার নেই। আর প্রিলিতে আমি মোটামুটি 9-10টার মধ্যে, 9 থেকে 10টা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বিন্যাস সমাবেশটা সুন্দরভাবে শেষ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন সবাই? আমরা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা সেটের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পড়ব। এইখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, দেখেন, সেটের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে পাওয়ার সেট। এই পাওয়ার সেট থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসছে। আমি একটু আপনাদেরকে সাবধান করতে চাই, সেটা হচ্ছে এই পাওয়ার সেটের 2টা জায়গাতে মানুষ খুব ভুল করে। এই 2টা জায়গা আমি আপনাদেরকে একটু চিহ্নিত করে দিতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পাওয়ার সেটের 2টা জায়গাতে মানুষ খুব ভুল করে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে কমা। এই কমা দিতে হবে কোথায় এটা ভালো করে বোঝে না, সেকেন্ড ব্র্যাকেট কোথায় কোথায় দিতে হবে এটা ভালো করে বোঝে না। ভুলটা ওখানেই হয়, অন্য কোথাও ভুলটা হয় না। হ্যাঁ, এই জন্য আমি বলবো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পাওয়ার সেট কি? আমি আপনাদেরকে সাবসেট পড়াইছিলাম, মনে আছে? সাবসেট, সাবসেট, সাবসেট বাংলা হচ্ছে উপসেট। এবং দেখাইছিলাম যে একটা সেটের কতগুলো উপসেট থাকা সম্ভব এবং সেই উপসেটগুলো কিভাবে গঠন করতে হয়, এটাও কিন্তু দেখাইছিলাম। এই পাওয়ার সেট পড়তে হলে আপনাকে উপসেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ পাওয়ার সেট মানে হচ্ছে উপসেটের সেট। এখন উপসেটের সেট বলতে কি বোঝাচ্ছে? ধরেন আপনাকে একটা সেট এ দিলাম, এ একটা সেট যার উপাদান হচ্ছে 1, 2, 1 আর 2। আচ্ছা, এখন এই এ সেটের সাবসেট কতটা হবে? এই এ সেটের সাবসেট কয়টা? এ সেটের সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট আছে। এই n হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এ সেটের উপাদান কয়টা? 1টা, 2টা। তাহলে এ সেটের উপাদান 2টা। তাহলে এই 2 নাকি? আমি মনে করেন এ সেটের উপাদান 1 আর 3 দিলাম, তাহলে এ সেটের উপাদান 2টা, মানে n এর মান 2। তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে এই এ সেটের সাবসেট হবে 4টা। তাহলে এ সেটের সাবসেট কয়টা? 4টা। এই যে 4টা সাবসেট, এই 4টা সাবসেট কেমনে কেমনে গঠন করতে হয় মনে আছে? প্রথমে কি করতে হয়? সাবসেট গঠন করার সময় একটা একটা করে উপাদান নিতে হয়। তাহলে এই 1 কে প্রথমে নিতে হবে। যেহেতু আমরা কি বের করতেছি? সাবসেট। সাবসেটও কিন্তু একটা সেট, উপসেটও কিন্তু সেট। সেট তো উপসেট হোক, সে সেট কিনা? সেট। তাহলে সেটের পোশাক কি? সেকেন্ড ব্র্যাকেট। সুতরাং এই যে এ 1 কে যে নিছেন, এই 1 এর 2 পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না হলে কিন্তু সাবসেট হবে না। তাহলে এবার আমরা এই 3 কে নেব, কিন্তু কমা দিতে হবে, কমা দিতে হবে। সাবসেট গুলোকে কমা দিয়ে সেপারেট করতে হবে। এই 3 কে নিব, 3 এর 2 পাশে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার মানে এই 3ও কিন্তু একটা সাবসেট। মানে হচ্ছে এখানে এই 1 কি এই সেটের একটা অংশ না? অবশ্যই। তার মানে 1 নিয়েই একটা সাবসেট। এই 3 কি এই এ সেটের অংশ না? অংশ। তার মানে 3 নিয়ে একটা সাবসেট। একটা একটা করে নিতে হবে, এরপরে 2টা 2টা করে। এবার 1 আর 3 নেন, 1 আর 3 নিলে পরে এটাও কিন্তু একটা সাবসেট। আর সকল সেটের একটা কমন সাবসেট আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে ফাঁকা সেট। সেই কমন সেট সাবসেটটা কি? সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে এরকম দিতে হবে। তাহলে এই যে এখানে আমি যেগুলো লিখলাম, এইগুলো হচ্ছে এ সেটের সাবসেট। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা সাবসেট তো বের করা বুঝতে পারবেন, এটা তো করাইছি আগেও, তাও বলছি। এখন প্রশ্ন হচ্ছে পাওয়ার সেট কি? এই পাওয়ার সেট কি? সবাই একটু মনোযোগ দেন। পাওয়ার সেটের ইংরেজিতে কি বলছে? আচ্ছা আচ্ছা, আমি একটু বলছি। বলছে the set of all subsets, the set of all subsets of A is called the power set of A as and is denoted by P of A। মানে সহজ কথা হচ্ছে
কোন সেটের উপসেট গুলো নিয়ে যে সেট গঠিত হবে, এটা কিন্তু সেট না, এটা কিন্তু সেট না, এটা হচ্ছে এ সেটের যতগুলো উপসেট সেই উপসেট গুলো লিখছি, বাট এই টোটালটা কিন্তু সেট না। এই প্রত্যেকটা এক একটা উপসেট, বাট এই টোটালটা কিন্তু সেট না। ওকে, তার মানে হচ্ছে কোন সেটের পাওয়ার সেট যদি আপনি বের করতে, পাওয়ার সেট মানে হচ্ছে কোন একটা সেটের উপসেট গুলার সেট, উপসেট সমূহের সেট। হ্যাঁ, তার মানে আমরা যদি ইংরেজিতে আমি যদি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে সেট অফ subsets, set of all subsets of a particular set of a set is called the power set of that particular set. এর মানে কি দেখেন, আচ্ছা আদাব, সেট অফ অল সাবসেটস অফ এ সেট মানে কোন একটা সেটের সকল সাবসেট সমূহের সেট হলো ওই সেটের পাওয়ার সেট। মানে কোন একটা সেটের পাওয়ার সেট বলতে কি বোঝায়? কোন একটা সেটের পাওয়ার সেট মানে হচ্ছে ওই সেটের যতগুলো সাবসেট হয় সেই সাবসেট গুলোকে উপাদান হিসেবে বিবেচনা করে নতুন যে সেটটা তৈরি করবেন সেই নতুন সেটটা হচ্ছে ওই সেটের সাবসেট। কথাটা বোঝার চেষ্টা করেন প্লিজ। তার মানে এখানে এই কথাটাই বলছে যে লেট এ বি এনি সেট, মানে ধরি এ হচ্ছে একটা সেট, দ্য সেট অফ অল সাবসেটস অফ এ ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ এ। তার মানে হচ্ছে এ সেটের সকল সাবসেট সমূহের সেটই হচ্ছে, সেটকে বলা হচ্ছে এ সেটের পাওয়ার সেট, এবং পাওয়ার সেটকে ডিনোট করা হয় পি অফ এ। এই যে পি অফ এ, এই পি অফ এ বলতে হচ্ছে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ। তাহলে পি অফ বি মানে কি? পাওয়ার সেট অফ বি। এখন আমি জিনিসটাকে, আচ্ছা না না এখানে অনেকে বোঝে না, এই জন্য আমি একটু এত মানে বারে বারে বলছি, দেখেন একটু মনোযোগ দিন। এখন প্রশ্ন হচ্ছে, মানে সোজা কথা কোন একটা সেটের পাওয়ার সেট আপনি কেমনে, মানে কোন একটা সেটের পাওয়ার সেট বলতে কি বোঝায়? কোন একটা সেটের পাওয়ার সেট মানে হচ্ছে যে সেটের পাওয়ার সেটটা বের করবেন সেই সেটের সকল সাবসেট আগে বের করবেন, সেই সাবসেট গুলাকে উপাদান হিসেবে বিবেচনা করে নতুন একটা সেট তৈরি করতে হবে, সেই নতুন সেটটা হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। মানে হলো মনে করেন যে এ ইজ ইকুয়াল টু 2 3, এখন আপনাকে বলা হলো এই হলে, একটু তাকাবেন প্লিজ, হলে পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে হচ্ছে এ সেটের, এই যে এ সেটের পাওয়ার সেট কত? তাহলে পাওয়ার সেট কি? কোন সেটের পাওয়ার সেট মানে হচ্ছে ওই সেটের যত সাবসেট সম্ভব সেই সবগুলো সাবসেটের সেট, সাবসেট সমূহের সেট। তার মানে প্রথম কাজ হচ্ছে, যেহেতু পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে এ সেটের পাওয়ার সেট মানে হচ্ছে এ সেটের সাবসেট সমূহের সেট, তার মানে প্রথম কাজ হচ্ছে এই এ সেটের সাবসেট বের করতে হবে। তাহলে এ সেটের সাবসেট কতগুলো হতে পারে? এই যে 2 টু দি পাওয়ার 2, কেন? উপাদান এখানে 2টা, তাহলে এ সেটের সাবসেট হবে 4টা। তাহলে সেই প্রথম কাজ হলো, আপনি কোন সেটের পাওয়ার সেট বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে ওই সেটের সাবসেট আগে লিখবেন। তাহলে এ সেটের সাবসেট লেখেন, তাহলে 2 একটা সাবসেট, কমা 3 একটা সাবসেট, কমা এই 2 3 মিলে একটা সাবসেট, আর সবার একটা সাবসেট থাকে, সেটা কি? ফাঁকা সেট। এইভাবেও দিতে পারেন বা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটই দেন। এটা কি? এইটা হলো এ সেটের সাবসেট। এই সাবসেট গুলোর এখন এই সাবসেট গুলোকে উপাদান বিবেচনা করে আপনাকে একটা সেট বানাতে হবে। তা সেট বানাতে হলে সেটের পোশাক কি? সেকেন্ড ব্র্যাকেট না? তাই পাওয়ার সেট করার জন্য এর দুই পাশে, একদম এই পাশে আর এই পাশে একটা, এখন যেটা হলো সেইটা হলো পাওয়ার সেট অফ এ। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? এ সেটের যতগুলো সাবসেট সেই সাবসেট গুলাকে উপাদান হিসেবে বিবেচনা করতে হবে। উপাদান হিসেবে বিবেচনা করে নতুন যে সেটটা পাবেন সেই নতুন সেটটা হচ্ছে ওই এ সেটের পাওয়ার সেট। কথা কি বুঝছেন? তার মানে এই দুই পাশে যদি কেউ ব্র্যাকেট না দেয় তাহলে কিন্তু পাওয়ার সেট হলো না। পাওয়ার সেট মানে হচ্ছে সেট অফ সাবসেট, সাবসেট সমূহের সেট। কোন সেটের সাবসেট সমূহের সেট হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। তার মানে কোন সেটের পাওয়ার সেট বের করতে গেলে আগে আপনাকে কি করতে হবে? ওই সেটের যতগুলো সাবসেট সম্ভব সবগুলো সাবসেট আগে লিখতে হবে।
এখন এই সেটের সাবসেট কয়টা হবে এটা আপনি আগে থেকেই জানেন, আপনি জানেন কেন এখানে উপাদান আছে দুইটা, তার মানে এই সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সেটের সাবসেট 4টা লিখে ফেলবেন। তাহলে কেবল আপনি সাবসেট লিখছেন, এখনো পাওয়ার সেট হয়নি। পাওয়ার সেট মানে হচ্ছে এই সাবসেট গুলোকে এক একটা উপাদান হিসেবে চিন্তা করতে হবে, চিন্তা করে নতুন সেট বানাতে হবে। তো নতুন সেট বানাতে হলে তো আপনাকে, তাহলে এইটা যদি উপাদান হয়, এগুলো যদি এই ব্র্যাকেট সহ উপাদান, এদিকে তাকান, এই ব্র্যাকেট এই পুরোটা হলে একটা উপাদান, উপাদান বিবেচনা করতে হবে, প্রত্যেকটাকে এক একটা উপাদান, এই যে এই প্রত্যেকটাকে এক একটা উপাদান, এই যে এগুলো তাহলে কয়টা উপাদান এখানে 4টা। তাহলে এই প্রত্যেকটাকে এক একটা উপাদান বিবেচনা করে আপনাকে কি করতে হবে, নতুন একটা সেট প্রস্তুত করতে হবে। সেই নতুন সেটটা হলো এই এ সেটের পাওয়ার সেট। তার মানে এরা হবে উপাদান, এরা হবে উপাদান, এদেরকে উপাদান হিসেবে বিবেচনা করে সেট বানাতে হবে। তাহলে এরা হলো এক একটা উপাদান, তাহলে সেট হতে হলে কি দুই পাশে ব্র্যাকেট লাগে না? অনেকে বলবে ভাই সেকেন্ড ব্র্যাকেট তো আছে। আরে ভাই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট গুলো তো এই উপসেটের সেকেন্ড ব্র্যাকেট, বাট এই উপসেট গুলাকে যখন সেট বানাবেন তখন কি দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না? দিতে হবে না? কি বলছেন পাওয়ার সেটের আবার সাবসেট হয় না? অবশ্যই হয়। ভালো কথা বলছেন। কে বলছে? নুসরাত নাইস। উনি বলছেন যে ভাইয়া পাওয়ার সেটের কি সাবসেট হয় না? কেন হবে না? অবশ্যই হয়। আপনাকে যদি বলা হয় এই পাওয়ার সেটের সাবসেট কতটা, এদিকে তাকান, প্রশ্ন হতেই পারে, বলতে পারে যে পি অফ এর সাবসেট কতটা। আপনারা বলেন তো, আপনারাই বলেন এই পাওয়ার সেট, আরে কি বললাম এটা, বলেন এই পাওয়ার সেট পি অফ এ এর সাবসেট কতটি? বুঝতে হবে, অবশ্যই হবে। এটার সাবসেট মানে পাওয়ার, এইটা কিন্তু একটা সেট, এই যে পি অফ এই পুরোটা একটা সেট, কিন্তু শুনেন এটা কিন্তু একটা সেট, পি অফ এটা কিন্তু একটা সেট। এটা কেমন সেট? এ সেটের সাবসেট গুলো নিয়ে গঠিত নতুন সেট হচ্ছে পাওয়ার সেট অফ এ। ইয়েস, সীমান্ত বলেছেন 16টা, রাইট, অ্যাবসলিউটলি রাইট। কারণ পাওয়ার এটা একটা সেট, আর এই সেটের উপাদান কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে পাওয়ার সেট অফ এর উপাদান 4টা, তাহলে এর সাবসেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে এই যে এই সেটের উপাদান হল 4টা, তার মানে 16টা। ইয়েস, 16টা। কথা কি বলছেন? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, বলা যায় না। পরীক্ষক প্রশ্ন করতেই পারে। বললো, দেখেন আমি বলে দিচ্ছি, আপনাকে বললো যে এ ইজ ইকুয়াল টু 2 3 5 হলে পি এর উপসেট কতটি? লেখেন আগে। এ ইজ ইকুয়াল টু 2 3 5। আচ্ছা, এইটা পড়ার আগে আমি একটা কাজ করি। পাওয়ার সেটের উপাদান সংখ্যা কতটি? কোন একটা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কতটি? সবাই একটু মনোযোগ দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে মনে করেন যে বি একটা সেট, আপনাকে বলা হলো এই বি সেটের যে পাওয়ার সেট মানে পি অফ বি এর উপাদান কতটি? পি অফ বি এর উপাদান কতটি? পি অফ বি এর উপাদান কতটি? সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা, পাওয়ার সেট কি? কোন সেটের পাওয়ার সেট কি? কোন সেটের পাওয়ার সেট হচ্ছে ওই সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেট গুলোর সেট হচ্ছে পাওয়ার সেট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই বি সেটের উপসেট কয়টা সেটা বের করতে পারবেন না? মনোযোগ দেন। কোন সেটের উপসেট যতটি ওই সেটের পাওয়ার সেটের উপাদান ততটি। খুবই গুরুত্বপূর্ণ কথা। কোন সেটের উপসেট যতটি ওই সেটের পাওয়ার সেটের উপাদান ততটি। কেন? কারণ পাওয়ার সেটের উপাদান কারা? পাওয়ার সেটের উপাদান হচ্ছে ওই সেটের উপসেট গুলাই তো পাওয়ার সেটের উপাদান। ধরেন আচ্ছা, বি সেটের পাওয়ার সেট এই বি সেট, এই পাওয়ার সেট অফ বি, এই পাওয়ার সেট অফ বি এর উপাদান কারা? এই পাওয়ার সেট অফ বি এর উপাদান হচ্ছে এই বি সেটের সাবসেট সমূহ, তাই না? তার মানে বি সেটের সাবসেট যতটা হবে এই পাওয়ার সেট অফ বি এর উপাদান ততটা হবে। কোন মানে পাওয়ার সেটের উপাদান কতটা? কোন একটা সেটের পাওয়ার সেটের উপাদান কতটা? মনোযোগ দেন।
কোন সেটের সাবসেট যতটি ওই সেটের পাওয়ার সেটের উপাদান ততটি। কেন? কারণ পাওয়ার সেটটা গঠিত হয়েছে ওই সেটের উপসেট নিয়ে। তাহলে কোন একটা সেটের উপসেট যদি হয় 8টা, তার মানে ওই সেটের পাওয়ার সেটের উপাদানও 8টা, কারণ ওই উপসেট গুলো নিয়েই তো পাওয়ার সেটটা তৈরি হয়েছে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখেন কোন সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কতটি। তাহলে কি মনে রাখবেন? কোন সেটের মনে করেন যে এখানে আছে 3, 4, 7, তাহলে যদি বলে পাওয়ার সেট অফ বি কত, পাওয়ার সেট অফ বি এর উপাদান কতটি, তাহলে আমার পাওয়ার সেট অফ বি কেমনে গঠন করা হয়? পাওয়ার সেট অফ বি গঠন করা হয় এই বি সেটের উপসেট সমূহ নিয়ে। তার মানে এই বি সেটের উপসেট কয়টা? যেহেতু উপাদান আছে এখানে 3টা, তাহলে বি সেটের উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। সুতরাং এই বি সেটের উপসেট যেহেতু 8টি, সুতরাং এই বি সেটের যে পাওয়ার সেট হবে সেই পাওয়ার সেটের উপাদান হবে 8টি। কেন? কারণ এই 8টা পাওয়ার সেটকে উপাদান বিবেচনা, এই 8টা উপসেটকে উপাদান বিবেচনা করেই কিন্তু বি সেটের পাওয়ার সেট প্রস্তুত করা হয়েছে। কথা বুঝছেন? তাহলে কোন সেটের পাওয়ার সেটের উপাদান কতটি সেটা আমরা কিভাবে পাবো? কোন সেটের পাওয়ার সেটের উপাদান কতটি কেমনে হিসাব করব? খুবই সিম্পল। কোন সেটের উপসেট যতটি ওই সেটের পাওয়ার সেটের উপাদান ততটি। এই কথাটা নোট দিয়ে লিখে রাখবেন। কোন সেটের উপসেট যতটি ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা ততটি। কেন? কারণ পাওয়ার সেটটা গঠিত হয়েছে ওই সেটের উপসেট গুলো নিয়ে। তাহলে ওই সেটের উপসেট যদি 16টা হয়, তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 16টা। হ্যাঁ, আচ্ছা। মানে আমি যখন একটা সেটের পাওয়ার সেট বের করব, তখন আমি আগে থেকেই জানবো যে এই সেটের উপাদান কতটা হবে, তারপর আমি লেখা শুরু করব। এখন দেখেন, এখন আমার কথা হচ্ছে, এখন আপনাকে যদি কেউ বলে যে এ সেট সমান এটা দেওয়া আছে, এখন আপনাকে বলছে পি অফ এ এর উপসেট কতটি। তাহলে পি অফ এ এর উপসেট কতটি? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমাকে জানতে হবে কোন সেটের উপসেট সংখ্যা কত। কোন সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে আমার প্রথম কাজটা হলো যে পাওয়ার সেট অফ এ মানে পি অফ এ এর উপাদান কতটি সেটা বের করতে হবে। তাহলে পি অফ এ কি? পি অফ এ হচ্ছে এ সেটের উপসেট সমূহের সেট। তাহলে এ সেটের উপাদান হলো 1, 2, 3টা। তাইলে পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টা। পাওয়ার সেটের উপাদান হচ্ছে 8টা। এই এ সেটের পাওয়ার সেটের উপাদান 8টা, উপাদান 8টা। আরে বোঝে না। পাওয়ার সেট অফ এ সেটের পাওয়ার সেটের উপাদান 8টা, কিন্তু অঙ্কে তো বলছে পাওয়ার সেট অফ এর উপসেট কতটি। তাহলে পাওয়ার সেট অফ এর উপাদান 8টি, তাহলে পাওয়ার সেট অফ এর উপসেট হবে 2 টু দি পাওয়ার 8 সংখ্যক। এই জায়গাটা কি ক্লিয়ার হলো না? না, উলট পালট হয়ে যাচ্ছে নাকি? আপনি আগে বোঝেন। এখানে 3টা প্রশ্ন, কিন্তু এখানে 3টা। এদিকে তাকান। বলবে পাওয়ার সেট অফ এ এর উপাদান কতটি। ওকে, আরেকটা বলবে পাওয়ার সেট অফ এ এর উপসেট কতটি। প্রশ্ন দুইটা। একটা হলো পাওয়ার সেট অফ এর উপাদান কতটি, পাওয়ার সেট অফ এর উপসেট কতটি। তাহলে প্রথম কাজ কি ভাইয়া? এদিকে তাকান। আপনাকে বলছে যে, দেখেন, আচ্ছা আমি আরো সহজ করে দিচ্ছি, অন্য একটা প্রশ্ন নিচ্ছি। মনে করেন যে এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 3 আর 5। এখন আপনাকে বলা হলো পাওয়ার সেট অফ, প্রথম কাজ হচ্ছে আপনি পাওয়ার সেট অফ এ বের করবেন। পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট? এখন পাওয়ার সেট অফ এ, তাহলে এখন আপনি আগে থেকেই জেনে রাখবেন যে পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে এর যতগুলো সাবসেট হয়। প্রথম কাজ কি জানেন? এদিকে তাকান। কোন সেটের পাওয়ার সেট লেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে ওই সেটের সাবসেট গুলা লিখবেন। কারণ কোন সেটের সাবসেট মানে, কোন সেটের পাওয়ার সেট মানে ওই সেটের সাবসেট গুলোর সেট। তাহলে আপনি প্রথমে এর সাবসেট গুলা লিখবেন, এর সব সাবসেট লেখেন। তাহলে এর সাবসেট কেমনে? প্রথমে 3 নেন, তারপরে 5 নেন, তারপরে 2টা করে নেন, তারপরে সবার একটা কমন একটা সাবসেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এটা হলো সাবসেট বের করলাম, এ সেটের সাবসেট।
আর এই সাবসেটগুলোকে উপাদান বিবেচনা করে, এই প্রত্যেকটা এক একটা উপাদান, ঠিক আছে, উপাদান বিবেচনা করে আমাকে এখন নতুন সেট বানাতে হবে। তাহলে নতুন সেট বানাতে হলে দুই পাশে আর একটা নতুন ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হলো পাওয়ার সেট অফ এ, এটা আমরা এ সেটের পাওয়ার সেট বের করলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এ সেটের পাওয়ার সেট এতটি, এখন তাহলে আমাকে বলেন তাহলে পাওয়ার সেটের উপাদান কতটি? তাহলে এই পাওয়ার সেট অফ এই যে এ সেটের পাওয়ার সেটের উপাদান কতটি? পাওয়ার সেট অফ এর উপাদান কতটি? এই যে প্রত্যেকটা এক একটা উপাদান, এই সেকেন্ড ব্র্যাকেট 3 সহ উপাদান, এই যে কমা দিয়ে সেপারেট করা থাকে, আগের ক্লাস না করলে বুঝবেন না। তাহলে এখানে উপাদান একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ, এই যে দেখেন, এই যে এখন বুঝতে পারবেন, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু 4টি। নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু 4টি। এখন আমার কথা হচ্ছে এই পাওয়ার সেট অফ এর এখন সাবসেট কয়টা? তাহলে এখন এর যখন সাবসেট বের করবেন, এইবার তাকান, এইবার আপনাকে এইটা একটা নিতে হবে, এইটা একটা নিতে হবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমি এই পাওয়ার সেট অফ এর সাবসেট বের করব। তাহলে একটা একটা করে নেন। তাহলে প্রথমে এই পুরোটা, এই সেকেন্ড ব্র্যাকেট এইটা সহই কিন্তু একটা উপাদান, তার মানে 3 আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট, এদিকে তাকান, এবার বুঝতে হবে। এবার আমি এই পাওয়ার সেট অফ এর সাবসেট বের করতেছি, এইটার সাবসেট বের করতেছি। তো এইটার সাবসেট কয়টা হবে? এইটার সাবসেট হবে ভাইয়া 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16টা, কারণ এটার উপাদান আছে একটা, দুইটা, তিনটা, চারটা, সুতরাং এইটার সাবসেট হবে 2 টু দি পাওয়ার 4 16টা। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য পাওয়ার সেট অফ এর এই যে এ যেহেতু হচ্ছে দুইটা উপাদান, তাহলে পাওয়ার সেট অফ এর উপাদান হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। আর পাওয়ার সেট অফ এর উপসেট কতটি হবে? পাওয়ার সেট অফ এর উপসেট, তা পাওয়ার সেট অফ এর উপসেট মানে পাওয়ার সেট অফ এতে উপাদান আছে 4টা, সুতরাং এটার উপসেটের মধ্যে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16টা। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এবার ক্লিয়ার হওয়ার কথা। খুবই সিম্পল, একেবারেই সিম্পল। হ্যাঁ, কিন্তু বুঝতে হবে, আগের সাবসেট যদি না বোঝেন তাহলে এটা বুঝতে পারবেন না, এটা স্বাভাবিক। এখন যখন আপনি এই পাওয়ার সেট অফ এর সাবসেট লিখবেন, এইটার সাবসেট গুলো যখন লিখতে বলবে, তখন আপনি এই পুরোটা একটা উপাদান, মানে এইটা সহ, এই 3 সহ একটা উপাদান, আবার এর দুই পাশে ব্র্যাকেট দিতে হবে। কারণ এই ব্র্যাকেট, এখন এই ব্র্যাকেট কিন্তু সেটের ব্র্যাকেট না, এই ব্র্যাকেট এই দুই পাশে এই যে ভিতরের যে ব্র্যাকেট দুইটা আছে, এটা হলো এই পুরোটা একটা উপাদান। আর সাবসেট মানে তো সেট, তাহলে দুই পাশে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার কমা, এবার একটা এই যে 5 কে নিতে হবে, এবার এর দুই পাশে ব্র্যাকেট দিতে হবে, এটা আরেকটা, এরকম এরকম এইটাকে নিতে হবে, এরকম এইটাকে নিতে হবে, তারপরে এইটা আর এইটা নিতে হবে, তার দুই পাশে ব্র্যাকেট দিতে হবে, এরকম দুইটা নিতে হবে। হ্যাঁ, এখানে অনেক ব্র্যাকেট। এই জন্য বলছি যে পাওয়ার সেটে এসে মানুষ ভুল করে দুইটা জায়গায়, একটা হলো ব্র্যাকেট আর কমা, এই জায়গায় ভুল করে, এর বাইরে ভুল হয় না। হ্যাঁ, এর বাইরে ভুল হয় না, ভুল হয় ওই জায়গাতে। তাহলে মাথায় রাখবেন, পাওয়ার সেট কি? পাওয়ার সেট কিছুই না, কোন সেটের সাবসেট সমূহের সেট। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। এই যে 3 5 নিবেন, এই যে 3 সরি, এবার 5 নিবেন, এবার 3 5 নিবেন না, 3 5, এই 3 5, এই যে 3 5 এটা নিলেন, এর পাশে আবার ব্র্যাকেট। এবার এই যে ফাঁকা সেট নিছেন না, এই কেবল তো একা নিলেন, এর পাশেও এখন ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে এবার এইটা নিতে হবে, এইটা নিতে হবে, তার পাশে আবার ব্র্যাকেট, তারপরে এইটা নিতে হবে, এইটা নিতে হবে, তার পাশে ব্র্যাকেট, মানে দুইটা করে নিতে হবে, তারপর তিনটা করে, তারপর 4টা করে, তারপর লাস্টে কিন্তু আরেকটা ফাঁকা সেট হবে। হ্যাঁ, এগুলো লিখিততে আসে, লিখিততে এরকম আসবে যে এ ইজ ইকুয়াল টু এত হলে আপনাকে বলবে যে পাওয়ার সেট অফ এর সাবসেট সমূহ লিখুন, এরকম আসে লিখিত পরীক্ষা। এগুলা এমসিকিউতে কখনোই আসবে না, কিন্তু কনসেপ্ট তো ক্লিয়ার থাকতে হবে যে আমি কি করতেছি। আপনার এমসিকিউতে আসবে এটা যে পাওয়ার সেট অফ এর উপাদান কতটি, পাওয়ার সেট অফ এর উপসেট কতটি, এগুলো আসবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। ক্লিয়ার হয়েছে কি? তাহলে পাওয়ার সেট, আমি আর একটা জিনিস দেখাচ্ছি। মনে করেন যে বি ইজ ইকুয়াল টু, আপনারা উত্তর দিবেন প্লিজ, কাইন্ডলি উত্তর দিবেন। বি ইজ ইকুয়াল টু 2 4 7 হলে পাওয়ার সেট অফ বি, পাওয়ার সেট অফ বি না, পাওয়ার সেট অফ বি না, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ বি ইজ ইকুয়াল টু হোয়াট? 2 নাম্বার হচ্ছে পাওয়ার সেট অফ বি এর উপসেট কতটি?
নাম্বার এই যে এটা কিন্তু এটা হলো পাওয়ার সেট অফ বি। এইটা যদি বলে যে এটা সমান কত, মানে আপনাকে বি এর পাওয়ার সেট বের করতে হবে। বাট যখন বলবে এইটা এরকম থাকবে, তখন বুঝতে হবে পাওয়ার সেট অফ বি এর নাম্বার মানে উপাদান সংখ্যা কতটি, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ বি, দুটো কিন্তু আলাদা। এক নম্বরের উত্তর কত, 2 নম্বরের উত্তর কত তাই বলেন। আচ্ছা, সীমান্ত বলেছেন 1 নম্বর 8, 2 নম্বর 256 বলছেন। আমি আবারও বলছি, পাওয়ার সেটের ভুল একটা জায়গাতে, এই সেকেন্ড ব্র্যাকেট আর কমা, এর বাইরে ভুল হয় না মানুষের। সেকেন্ড ব্র্যাকেট দিতে বোঝে না ঠিকঠাক যে কোথায় কোথায় দিতে হবে। আচ্ছা দেখেন, আপনি আগে বোঝেন যে বি সেটের উপাদান কয়টা, 3টা। তার মানে বি সেটের উপাদান n = 3। তাহলে আমরা কি জানি, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ বি। তাহলে পাওয়ার সেট অফ বি এর উপাদান কয়টা আমরা কি জানি, পাওয়ার সেট বি সেটের পাওয়ার সেট কিভাবে হয়, বি সেটের পাওয়ার সেট হচ্ছে এই বি এর সাবসেট সমূহের সেট। তাহলে বি সেটের সাবসেট যতটি, বি সেটের পাওয়ার সেটের উপাদান হবে ততটি। তার মানে এই বি সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 3 = 8টি। তাহলে বি সেটের সাবসেট 8টি, সুতরাং এই পাওয়ার সেট অফ বি এর উপাদান হচ্ছে 8টি। তার মানে পাওয়ার সেট অফ বি এর উপাদান 8টি। তাহলে এই পাওয়ার সেট অফ বি, এই পাওয়ার সেট অফ বি এটাও কিন্তু একটা সেট, এটাও কিন্তু একটা সেট। এই পি অফ বিও একটা সেট, বি সেটের উপসেট সমূহের সেট। তার মানে এটার উপাদান হচ্ছে বি সেটের যে উপসেট গুলো আছে না, সেই উপসেট গুলাই হচ্ছে প্রত্যেকে এক একটা উপাদান। তাহলে এই সেটের উপাদান হচ্ছে 8টা, তাই না? তাহলে এই সেটের উপাদান যদি 8টা হয়, তাহলে এই 8টা উপাদান দিয়ে কতগুলো উপসেট তৈরি করা সম্ভব, 2 টু দি পাওয়ার 8 মানে 256টা। 256টি, তার মানে 2 নম্বরের উত্তর হচ্ছে 256টি। এবার কি ক্লিয়ার হয়েছে না কনসেপ্টটা? এখন 256টা লিখবেন কিভাবে, এটা আসবে না ভাই, এটা আসবে না, কিন্তু পরীক্ষায় তো এটা আসতে পারে। এই যে পাওয়ার সেট অফ বি এর উপসেট কতটি, এটা আসতে পারে পরীক্ষায়, বুঝে উত্তর দিতে হবে। হ্যাঁ, আশা করি বুঝছেন উপসেটের কনসেপ্টটা, মানে পাওয়ার সেটের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন আশা করছি। এখন আমরা চলে যাবো গাণিতিক সমস্যায়। হ্যাঁ, এই পাওয়ার সেট নিয়ে যত গাণিতিক সমস্যা আসছে সেগুলো দেখেন। দেখেন এখানে বলছে a = 1 2 3, b = 1 2, c = 2 3, d = 1 3। বলছে পাওয়ার সেট অফ a কত, কি চাইছে পাওয়ার সেট অফ a। দেখেন সরি, পাওয়ার সেট অফ a। এখন প্রশ্ন হচ্ছে যে পাওয়ার সেট অফ a আমি কিভাবে বের করব। তাহলে প্রথম কাজ কি, আমি কি বলছি, পাওয়ার সেট অফ a বের করার সময় আমি জানি তার মানে a সেটের সাবসেট সমূহের সেট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এ সেটের কয়টা সাবসেট হতে পারে আগে এটা বের করে ফেলবো। এ সেটের উপাদান আছে কয়টা, 1টা 2টা 3টা। তার মানে এ সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। তার মানে এই এ সেটের সাবসেট হবে 8টা। আমি প্রথম কাজ হলো এই এ সেটের সাবসেটগুলো লিখে ফেলবো। এদিকে তাকান, তাহলে প্রথমে একটা একটা নেবেন, তাহলে 1 নেন, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কমা দিবেন। তারপর 2 নেন, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মানে এ সেটের যত সাবসেট সম্ভব সেগুলো আগে লিখতেছি। 3 নেন, এবার কমা। এবার 2টা নেন, 1 আর 2 নেন। এবার 1 আর 3 নেন। এবার 2 আর 3 নেন। এবার 3টা নেন, 3টা 1 2 3 নেন। এই যে সব নেওয়া হয়ে গেছে। আর সব সেটের একটা সাবসেট থাকে, কমন সাবসেট, সেটা হচ্ছে ফাঁকা সেট। সেই ফাঁকা সেট মানে শুধু সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কিছু থাকবে না। এটা কি, এটা হলো এ সেটের যতগুলো সাবসেট সম্ভব, কয়টা 8টা। এই যে 8টা সাবসেট আমরা লিখে ফেলছি। এই সাবসেট গুলো নিয়ে যে সেটটা প্রস্তুত হবে সেটাই হলো এ সেটের পাওয়ার সেট। এই জন্য এ সেটের পাওয়ার সেট হবে সাবসেট লেখার পরে 2 পাশে ব্র্যাকেট দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল পাওয়ার সেট। লিখবেন এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। আমার কথা কি বুঝতে পারছেন? পাওয়ার সেট অফ এ। কমেন্ট আমি সরাবো কিভাবে? কমেন্ট সরাতে চাইলে আপনাকে সরাতে হবে, আমার কথা বোঝেন। কমেন্ট তো করবেই, কারণ কারা উত্তর দিচ্ছে কমেন্ট করবে না। ধরেন আমি কোশ্চেন করলাম বা কেউ কিছু না বুঝলে তো কমেন্ট করবে উত্তর। আপনি যদি মনে করেন যে কমেন্টে সমস্যা হচ্ছে, তাহলে আপনি কমেন্টটা বাম পাশে সুইপ করে দেন, তাহলে কমেন্ট চলে যাবে। কথা কি বুঝছেন? আপনার ওখানে কমেন্ট দেখাবে না। তাহলে এই যে পাওয়ার সেট অফ এ। কিন্তু মজার বিষয় হচ্ছে এইভাবে অপশন থাকবে না। যদি পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় আসে এইভাবে অপশন থাকবে না। এইবার আপনাকে জিনিসটা বুঝতে হবে, কেন ভাই এটাই তো উত্তর না। দেখেন এই যে বি সি ডি এগুলো দেওয়া আছে না, খেয়াল করে দেখেন এই বি মানে হচ্ছে 1 2,
তার মানে এই যে দেখেন, এই যে এইটুককে বি দ্বারা প্রকাশ করা যাবে, এটা কিন্তু বি সেট। এই সি মানে হচ্ছে 2 3, তার মানে এই যে 2 3 এটা হলো সি সেট। ডি মানে 1 3, এই যে 1 3 এটা মানে ডি সেট। আর এই 1 2 3 এটা মানে হচ্ছে এ সেট। তার মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ এইটা সমান থাকবে এরকম, এই যে 1 2 3, এইটুকের পরিবর্তে থাকবে বি, এইটুকের পরিবর্তে থাকবে হচ্ছে ডি, এইটুকের পরিবর্তে থাকবে সি, এইটুকের পরিবর্তে এ, আর লাস্টে হচ্ছে আবার একটা এরকম ফাইও দিতে পারেন, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারেন। এই যে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট, মানে উত্তরটা এরকম থাকবে। উত্তরটা এরকম থাকবে না। যদি এমসি রিটেনে আসে আপনি এভাবে রেখে দিলে সমস্যা নাই, বাট এমসিকিউতে যদি আসে এটা থাকবে না অপশনে। আমি বলছি কেন, কারণ এগুলো তো এমনিতে দেয়নি, এগুলোর তো কাজ আছে, মানে অনেকে বুঝবেই না। এখানে একটা ভুল করে ফেলবে, এইগুলাকেও আবার ব্র্যাকেট দিয়ে আটকাই দেবে, ব্যাস। দেখা গেল অপশন এরকম, দেখেন একটা অপশন এরকম আছে, এরকম আছে একটা অপশনে, এগুলো আবার ব্র্যাকেট দিয়ে আটকানো আছে, ব্যাস অঙ্ক শেষ। ব্র্যাকেট দেওয়া যাবে না, ব্র্যাকেট দেওয়া যাবে না। কেন ব্র্যাকেট দেওয়া যাবে না আমি বলে দিচ্ছি, দেখেন। কারণ আপনি এই ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট আর 1 2 সহ এই পুরোটাই তো বি, এই পুরোটার নাম কি বি না? বি না? তাহলে বি মানে তো ব্র্যাকেট পুরোটা সহ বি, তাহলে এই পুরো ব্র্যাকেট ট্র্যাকেট সহ বি দিতে হবে। তাহলে বি এর পরে বি এর দুই পাশে আবার কেন ব্র্যাকেট? আপনি যে বি লিখছেন কার পরিবর্তে? শুধু 1 2 পরিবর্তে, নাকি এই ব্র্যাকেট দুইটা সহ? হ্যাঁ, দুই পাশে ব্র্যাকেট সহ এই 1 2 পরিবর্তে বি, তাহলে বির পাশে কেন আবার ব্র্যাকেট? আমার কথা কি বুঝছেন? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? যে অপশনে উত্তরটা এরকম থাকবে। আমি আবারও বলছি, পাওয়ার সেটের ভুল এক জায়গায় হবে, সেকেন্ড ব্র্যাকেট আর কমা, এর বাইরে ভুল হয় না। সেকেন্ড ব্র্যাকেট আর কমা, হ্যাঁ। না বুঝলে বলতে হবে, প্লিজ রেসপন্স করতে হবে। আচ্ছা, এটা পরে করে দিচ্ছি, এই যে জি, আমি তো আবার বলছি, আমি জানি কি কি ভুল হতে পারে, হ্যাঁ। সবাই তো জানি না, কিন্তু ম্যাক্সিমাম ভুল কোথায় কোথায় হতে পারে এই বিষয়টা আমার জানা। এই জন্য কিন্তু আমি বারে বারে বলতেছি, এই যে এই জায়গাগুলো ভুল হতে পারে, এই জায়গাগুলো ক্লিয়ার করে নেন। এখন দেখেন এখানে কি বলছে, ইফ এ ইজ ইকুয়াল টু, এ একটা সেট, দেখেন সবাই একটু মনোযোগ দেন। এ একটা সেট এবং এ সেটে দেওয়া আছে। এ সেটের উপাদান কয়টা? এ সেটের উপাদান কিন্তু দুইটা। এই যে ভিতরে একটা ফাঁকা সেট আছে, ওইটা কিন্তু এ সেটের উপাদান। আবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর একটা ফাঁকা সেট আছে, এই পুরো সেকেন্ড ব্র্যাকেট আর এটা সহ একটা উপাদান। দেন দ্য পাওয়ার সেট অফ পি অফ এ ইজ ইকুয়াল টু, না এখানে তো এখানে একটু এখানে মানে ইংরেজিটা লেখাটা মানে সমস্যা হয়েছে। পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ ইজ, না এখানে মানে একটু দাঁড়ান তো, কত নাম্বার? 106 নাম্বার না? একটু ওয়েট করুন। আচ্ছা, এই জায়গাটা আমার কাছে মানে পাওয়ার সেট অফ এ, এটা একটু মুছে দেন, হ্যাঁ। এই যে এইটুকু করে দেন, এটা মনে হয় এক্সট্রা চলে আসছে কোনো কারণে।
পাওয়ার সেট অফ এই যে এইটা এইটা এটা বাদ যাবে, এই যে এইটুক বাদ যাবে, এই যে অফ এ কথাটা বাদ দেন। হ্যাঁ, এই যে এরকম কোশ্চেনটা হবে এরকম যে দ্য পাওয়ার সেট অফ পি অফ এ, না পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ এইটুক বাদ দেন, কোত্থেকে যে ভুলটু বললো। আচ্ছা, মানে দেন দ্য পাওয়ার সেট অফ এ, অথবা এরকম বলবে যে পাওয়ার সেট অফ এ কত, অথবা পাওয়ার সেট অফ এ পুরোটা লেখা থাকবে। আচ্ছা, তার মানে এখানে আমার কি বলছে, এ সেট দেওয়া আছে আর এ সেটের পাওয়ার সেট চাইছে, তাহলে এ সেট সমান কি দেওয়া আছে বলেন তো, এটা একটা উপাদান আর এই সেকেন্ড ব্র্যাকেট আর ফাই সহ একটা উপাদান। তাহলে আমাকে বলেন এ সেটের উপাদান কয়টা, এ সেটের উপাদান হচ্ছে 2টা, তাহলে এ সেটের সাবসেট কতটা হবে, 2 টু দি পাওয়ার 2 মানে 4টা, তার মানে এই এ সেটের সাবসেট হবে 4টা, সেই সাবসেটগুলোর সেট হচ্ছে এ সেটের পাওয়ার সেট। তাহলে আমি কি করব, এই এ সেটের যে সাবসেট 4টা হবে সেই সাবসেটগুলো লেখেন। তো সাবসেটগুলো কেমন লিখতে হবে, প্রথমে এই যে একটা উপাদান, এটা একটা উপাদান, এটা কিন্তু একটা উপাদান, এর পাশে কিন্তু আমি সাবসেট লিখতেছি, তার মানে প্রত্যেকটা উপাদান নিতে হবে আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তো এই একটা। এবার এইটা এই পুরো সেকেন্ড ব্র্যাকেট সহ একটা উপাদান, এবার এর দুই পাশে কিন্তু আবার ব্র্যাকেট দিতে হবে সাবসেট যেহেতু, কারণ এই সেকেন্ড ব্র্যাকেটটা তো অলরেডি উপাদানের সাথে আছে, তার দুই পাশে ব্র্যাকেট না দিলে তো সাবসেট হবে না। এবার এইটা এবং এইটা নিতে হবে, তাহলে এইটা এবং এইটা যদি নেন, আমি এই পাশে লিখি, তাহলে প্রথমে আমি এইটাকে নিলাম কমা, তারপর আমি এটাকে নিলাম, এটাকে নিলাম, এখন এর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট না দিলে তো হবে না। হ্যাঁ, এবার দুইজনকে নেন, এই ফাইকে নেন, আবার এই যে এবার হচ্ছে এইটা নিব, এইটা নিব, তার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাবসেট বানাই দিব। হ্যাঁ, আর সবার একটা সাবসেট থেকে কমন, সেটা হচ্ছে ফাঁকা সেট, এটা হলো সাবসেট লিখলাম, সাবসেট। আর এর দুই পাশে যখন আমি ব্র্যাকেট দিব তখন এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। এখন এখানে ওরা একটা জায়গাতে এ দেখাইছে, দেখেন এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। তাহলে এখন দেখেন এ সেট বলতে এইটা আর এইটা মিলে হচ্ছে এ সেট, তার মানে এই যে এইটুকু হচ্ছে এ, দেখছেন এই যে এইটুকু হচ্ছে এ, এই যে এইটুকু, এটুকু কিন্তু এ, দেখেন এই জিনিসটাই কিন্তু এর মধ্যে আছে, কারণ কোন সেট তার নিজেরই সাবসেট। তাহলে এইটুকের পরিবর্তে আমি লিখবো এ, তাহলে এখানে কি থাকছে দেখেন, এই যে এটা লিখলাম, এটা লিখলাম, তারপর লিখলাম হচ্ছে এ সেট, তারপর হচ্ছে ফাঁকা সেট, তার দুই পাশে দিলাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এইটাই হচ্ছে পাওয়ার সেট অফ এ। এখন এরকম কোন অপশন আছে কিনা দেখেন, এখানে প্রথমে এই যে ফাঁকা সেট আছে, এইটা আছে, নাই তো, নাই নাই, এই যে দেখেন অনেকে এইটা মারবে, এইটা মারবে, অনেকে এইটা মারবে, ভুল, না না, উত্তর কোনোটি নয়, উত্তর কোনোটি নয়, উত্তর কোনোটি নয়। এবার কি বুঝছেন এই জায়গাটা, উত্তর কোনোটি নয়। কেন উত্তর, অনেকে বলবে যে এটাই তো উত্তর ভাই, এখানে তো এ আছে, এ আছে তো কি হয়েছে, এই পাশে ফাঁকা সেট নাই, বুঝতে হবে। এটা না বুঝলে ভাই, সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা না বুঝলে কিন্তু বিপদ। দেখেন এই যে এইটা উত্তর দিবেন, এটা উত্তর দিবেন, এটাও তো উত্তর না। এই পাশে যদি সেকেন্ড ব্র্যাকেট দেন তাও তো উত্তর না। হ্যাঁ, তাও উত্তর না, কেন, কারণ এখানে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এই যে দুইটা নিয়ে আছে, কিন্তু এই যে এইটা তো নেই, এই যে এইটা তো নেই, এটা নেই, এইটা নেই, এটা উত্তর না। তার মানে এখানে আবার, এখানে কিন্তু ফাঁকা সেটটা নাই, এই যে ফাঁকা সেটটা তো থাকবে, মানে পাওয়ার সেট লিখতে হলে লাস্টে তো ফাঁকা সেট থাকবে, এখানে উত্তর নেই। এই যে এটার উত্তর হচ্ছে এটা, আপনি এটা লিখে রাখবেন, কিন্তু এটা লিখে রাখবেন, এই যে এটা লিখে রাখবেন, এটা উত্তর নেই তো কি হয়েছে, এটা লিখে রাখবেন, জি লাস্টে তো ফাঁকা সেট নাই, রাইট। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে, এটাও পরে করে দিব, এর মধ্যে আবার উল্টাপাল্টা চলে আসছে। এবার দেখেন এখানে বলছে কোন সেটের যতগুলো উপসেট হয়, কোন সেটের, দেখেন কোন সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে, তাদের সেট মানে ওই উপসেট সমূহের সেটকে উক্ত সেটের কি বলে, উক্ত সেটের পাওয়ার সেট বলে। কোন সেটের যতগুলোর উপসেট হয়, সেই উপসেটগুলোর সেটকে কি বলে, উক্ত সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। ওকে,
এবার কি বলছে এটাতে দেখেন, এখানে বলছে যদি এ ইজ ইকুয়াল টু এবিসি হয় তবে এ এর উপসেট কয়টি, এবং পাওয়ার সেট অফ এ কত। তাহলে প্রথমে বলছে এ এর উপসেট কতটি, তো এর উপসেট কেমনে বের করবেন, এর উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে এর উপসেট কত হবে, এর উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টি। তাহলে এই যে বলছে না এ এর উপসেট কয়টি, এটার উত্তর হচ্ছে 8টি। এবার পাওয়ার সেট অফ এ বের করতে বলছে, তো পাওয়ার সেট অফ এ কেমনে বের করবেন, পাওয়ার সেট অফ এ বের করবেন এই এর যতগুলো উপসেট আছে সেই উপসেটগুলো লিখবেন। তাহলে প্রথমে একটা একটা করে নেন, এ কে নেন, তারপর বি কে নেন, উপসেট লিখতেছি আগে, তারপরে সি কে নেন, এবার দুইটা করে নেন, এ বি কে নেন, এবার বি সি কে নেন, এবার এ সি কে নেন, এবার তিনটা নেন, মানে এবিসি নেন, এবিসি আর এসে লাস্টে ফাঁকা সেট, আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট আটকায় দিলেই হলো পাওয়ার সেট অফ এ। ক্লিয়ার? এই তো, ভুল করা যাবে না। এখানে তো বলেনি, এখানে যে পাওয়ার সেট অফ এ কত, যদি বলতো নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ তাহলে 256টা হতো। এখানে কি বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ? এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে এই সেটের উপসেট কয়টা আর পাওয়ার সেট অফ এ কত। তাহলে পি অফ এ মানে তো বোঝায় না, পি অফ এ দ্বারা কি বোঝায়, পি অফ এ দ্বারা বোঝায় এ সেটের পাওয়ার সেটটা বোঝায়, মানে এই জিনিসটাকে বোঝায়। কথা বুঝছেন? যদি বলতো যে এই পাওয়ার সেট অফ এর উপাদান কতটি, না এটাও না, নাম্বার অফ এলিমেন্ট ইন, এই যে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু 8টি। যদি বলতো যে এই পাওয়ার সেট অফ এর উপসেট কতটি, তখনই তো 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 256টি। কোশ্চেন কিন্তু বুঝতে হবে, না বুঝলে তো বিপদ। শোনেন, এই পাওয়ার এই এ সেটের পাওয়ার সেটের উপাদান কতটি, এ সেটের উপসেট যতটি এ সেটের পাওয়ার সেটের উপাদান ততটি। কেন? কারণ এ সেটের যে উপসেট সেই উপসেট গুলো নিয়েই তো গঠিত সেট হলো পাওয়ার সেট। তাহলে এ সেটের উপাদান যেহেতু 3টি, এ সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার 3 8টি। তার মানে এ সেটের যে পাওয়ার সেট তার উপাদান হবে 8টি। কিন্তু যদি বলতো এই পাওয়ার সেটের উপাদান কতটি, 8টি, কিন্তু যদি বলতো পাওয়ার সেটের উপসেট কতটি, তখন এর উপাদান যেহেতু 8টি তাহলে এর উপসেট হতো 2 টু দি পাওয়ার 8 256টি। নেক্সট, এইবার বলছে এ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 5। বলছে পাওয়ার সেটের সদস্য কত, এই দেখেন পি অফ এর সদস্য কত, পি অফ এর সদস্য মানে পি অফ এ মানে পাওয়ার সেট অফ এর উপাদান কতটি, সদস্য মানে উপাদান। না ভাই, এটা বিসিএস পরীক্ষা, এটা নিবন্ধন পরীক্ষা না। আপনাকে বুঝতে হবে, আপনি প্রস্তুতি নিচ্ছেন, মানে আপনি প্রতিযোগিতা করতেছেন সেরাদের সাথে, তো এখানে তো ফাঁকিবাজি করে ঢোকার সুযোগ নাই। এটা বিসিএস পরীক্ষা, আমার কথা কি বুঝাইতে পারছি? এখানে ফাঁকিবাজি করে ফাঁক ফোকর দিয়ে ঢোকার সুযোগ নাই। এখানে আপনাকে সেরাদের সেরা হয়ে ঢুকতে হবে। এটা প্রাইমারি পরীক্ষা না যে বেছে বেছে কিছু অঙ্ক দিলাম, বা নিবন্ধন পরীক্ষা না বা বেছে বেছে কিছু অঙ্ক দিলাম। এই যে নিবন্ধন পরীক্ষায় যা পড়াইছি তাই আসছে, কেন আমি জানি যে প্রশ্ন সহজ হবে। ঠিক আছে, এখন এইগুলা বললে অনেকে মন খারাপ করবে যে আমাকে ডিমোটিভেট করছে। আপনাকে বেশি পড়েই চাকরি পেতে হবে, যদি আপনি বিসিএস ক্যাডার হতে চান বেশি পড়েই পেতে হবে। আমি এখন 2-3টা কি করলাম, প্রত্যেক টপিকের উপর আলাদা আলাদা করে কিছু অঙ্ক সিলেক্ট করে দিলাম। যদি না আসে তখন দোষটা কাকে দিবেন? দোষটা আমাকেই দিবেন, দোষটা কিন্তু আপনি আমাকেই দিবেন, আপনি না, মানে সবাই আমাকেই দিবে যে আপনি কেন সাজেশন দিতে গেলেন, সাজেশন কি কমন পড়ে কিনা। আসলেই তাই। এখন কোশ্চেন হচ্ছে ক্রিয়েটিভ, কিন্তু আপনি কি বলছেন, এই যে দেখেন আপনার এই যে আত্মঘাতী কমেন্ট, এটা বোঝার চেষ্টা করেন, নিজের ভালো নিজে বোঝেন। এটা রিভিশন মানুষ কিভাবে দেয়, রিভিশন দিতে হয়, দেওয়ার তো সিস্টেম আছে, নোট করতে হয়, আগে ক্লাস করে নোট করে রাখতে হয়। ক্লাস কেন দেখবেন? হ্যাঁ বলেন। সব নিয়মে 2-3 অঙ্ক থাকবে, পরীক্ষার আগে এত ক্লাস দেখা সম্ভব না।
তো পরীক্ষার আগে কি মানুষ ক্লাস দেখে রিভিশন দেয়? আপনি বোঝেন না, কথাটা সহজে বোঝেন না কেন? পরীক্ষার আগে তো মানুষ ক্লাস দেখে রিভিশন দেয় না, পরীক্ষার আগে মানুষ ক্লাস নোট দেখে রিভিশন দেয়। কথা বোঝাচ্ছে সে, পরীক্ষার আগে মানুষ ক্লাস নোট দেখে রিভিশন দেয়। আর এই নোটটা কে করবে? আমি তো নোট দিচ্ছি, নোটটা করার দায়িত্ব ছিল আপনার, নোট তো আমার দেওয়ার কথা ছিল না। কিন্তু কিছু মানুষ এতই লেজি, মানে আমার চেয়েও লেজি, তারা নোট টোট সব কিছু একদম গোলাইয়ে দিতে হবে যে ভাই এই যে দিলাম, দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু যে নিজে নিজে কষ্ট করে নোট করতেছে তার যে ভালো হচ্ছে। আমি বারে বারে বলি, বিসিএস এটা কোনো পাশের পরীক্ষা না। হ্যাঁ, এটা নিবন্ধন পরীক্ষা না, এটা প্রাইমারি পরীক্ষা না। এখানে আপনাকে সেরাদের সাথে আপনি কম্পিটিশন করছেন, বুঝতে হবে। আপনাকে সেরাদের সেরা হয়ে ঢুকতে হবে, ফাঁক ফোকর দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। তাহলে আমি আবার বলছি, রিভিশন মানুষ ভিডিও দেখে রিভিশন দেয় না। আবার বলছি, ভিডিও দেখে রিভিশন দেয় না। রিভিশন দেওয়ার সময় মানে নোট দেখে। আর নোট দেখার সময় কি সব অঙ্ক করে? কখনোই না। আর নোট দেখার সময় আপনাকে অবশ্যই ডিনোট করে রেখে যেতে হবে। আমি তো ক্লাসে বলি এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সাইডে লিখে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতে হবে। আর যে জিনিসটা আপনি বারে বারে ভুলে যাচ্ছেন সেটা ডিনোট করে রাখতে হয়, কোনো একটা সিম্বল দিয়ে ডিনোট করে রাখতে হয় যে যখনই রিভিশন দেবো এই জিনিসটা আমাকে রিভিশন দিতেই হবে। এইভাবে মানুষ নোট করে, তখন পড়ার সময় সব পাতা পড়তে হয় না। একই টাইপের 10টা অঙ্ক আছে, আপনি তো বোঝেনই যে এগুলো সব সাইডে লিখে রাখতে হবে, এই 10টা একই টাইপের। আপনি 2টা দেখলেন, বাকিগুলা ওকে ফাইন স্কিপ করে গেলাম। এই কাজটা আপনার, এই কাজটা আমার না, এই কাজটা আপনার। হ্যাঁ, আর আমি সব 2-3টা করে করে অঙ্ক দিলাম, তারপর কমন পড়লো না, তারপর আমাকে ধরে শেষকে সবাই বলে যে উনি কি পড়ায়, কমন পড়ে না। এই হলো সমস্যা। যাই হোক, হয়তো রাগ করতেছেন যে এত এক কমেন্ট নিয়ে এতক্ষণ ধরে আমাকে ঝাড়লাম না ভাই, আমি আপনার ভালো চাই, এটা করেন। আমি আবার বলে দিচ্ছি, রিভিশন দেওয়ার সময় শোনেন, আমি বলি রিভিশন দেওয়ার সময় ক্লাস নোট রিভিশন দিতে হয়, ভিডিও দেখে রিভিশন দিতে হয় না। ভিডিও দেখে রিভিশন দেওয়ার সময় আছে, ভিডিও জীবনে একবার দেখতে হয়। আর ভিডিও দেখতে হয় কখন? যখন মনে করেন যে ক্লাস নোট দেখেও সমাধান হচ্ছে না, তখন ভিডিও দেখতে হয়। যাক, বাদ দেন। এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স, এস মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 5 হলে পি অফ এ এর সদস্য সংখ্যা কত, মানে পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা কত চাইছে। তাহলে প্রথমে আগে এ সেটটা বের করতে হবে। আগে তো আপনাকে দেখতে হবে এ সেট কে। তাহলে এ সেটের সদস্য কি? এক্স। এ সেটের উপাদান হচ্ছে এক্স, আর এক্স আসবে মৌলিক সংখ্যা এবং সব মৌলিক সংখ্যা না, সেই সব মৌলিক সংখ্যা যা 5-এর সমান বা 5-এর চেয়ে ছোট। তাহলে 5-এর সমান বা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কে কে? 2, 3, 5। যেহেতু 5-এর সমান বলছে তাই 5কেও নিতে হবে। তার মানে এই এ সেট হলো এটা, এ সেটটা গঠন করে ফেললাম। এখন অঙ্কে বলছে পাওয়ার সেট অফ এর উপাদান কতটি। পাওয়ার সেট অফ এর উপাদান কতটি? এখন পাওয়ার সেট অফ এর উপাদান কেমনে হয়? পাওয়ার সেট অফ এর উপাদান কারা? এই এ সেটের সাবসেট যতগুলা। তাহলে এ সেটের সাবসেট কয়টা? এ সেটের উপাদান হচ্ছে 3টা, তার মানে এন এর মান 3। এ সেটের উপাদান 3, তাহলে এ সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। তাহলে এ সেটের সাবসেট 8টি, আর এ সেটের যে কতটা সাবসেট, পাওয়ার সেটের উপাদান ততটা। পাওয়ার সেট অফ এর উপাদান ততটি। ক্লিয়ার আছে বিষয়টা? কিন্তু এই প্রশ্নেই যদি বলতো, এই কোশ্চেনেই যদি বলতো যে পাওয়ার সেট অফ এর, বলেন এই কোশ্চেনে যদি বলতো যে পাওয়ার সেট অফ এর উপসেট কতটি, পাওয়ার সেট অফ এর উপসেট কতটি, দেখেন তাহলে প্রথম কি হতো? তাহলে পাওয়ার সেট অফ এর উপসেট কতটি? তাহলে প্রথমে পাওয়ার সেট অফ এ মানে এ সেট হচ্ছে এটা। এখন এ সেটের উপসেট হলো 8টা, তার মানে পাওয়ার সেট অফ এর উপাদান হচ্ছে 8টা। এই 8টা হচ্ছে পাওয়ার সেট অফ এর উপাদান। এখন আমি বলছি পাওয়ার সেট অফ এর উপসেট, তাহলে পাওয়ার সেট অফ এর উপাদান যেহেতু 8টা, তাহলে 8টা উপাদান দিয়ে কতগুলো উপসেট তৈরি করা সম্ভব? 2 টু দি পাওয়ার 8 মানে 256টা। কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে, কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে, আমার কথা বুঝছেন? তার মানে এখানে যে প্রশ্নটা ছিল, এখানে যে প্রশ্নটা ছিল এর উত্তর হচ্ছে 8টা। ক্লিয়ার? নেক্সট কি বলছে? একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? একটা সেটের উপাদান সংখ্যা 4, এই যে উপাদান সংখ্যা 4 মানে এন এর মান 4 হলে তার মানে ওই সেটের যে পাওয়ার সেট, সেই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে কোন সেটের উপাদান সংখ্যা 4, তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4, তার মানে 16টি। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 16টি।
ক্লিয়ার বিষয়টা? নেক্সট, কোন সেটের উপাদান সংখ্যা 3, তার উপসেট সংখ্যা কতটি? শোনেন, কোন সেটের উপসেট যতটি, ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা ততটি। কেন? কারণ ওই সেটের পাওয়ার সেটটা তৈরি হয়েছে ওই সেটের উপসেট গুলাকে নিয়ে। তাইলে কোন সেটের উপসেট যেগুলা, উপসেট যতটা হবে তার পাওয়ার সেটের উপাদান ততটা হবে। না না, আমি বলি, এখানে উনি কোনো বিরূপ মন্তব্য করেনি, ওনার মন্তব্য সবই ঠিক আছে, ওনার মন্তব্য ঠিক আছে, কিন্তু ওনাকে আমার যেটা বলার ছিল আমি সেটাই বলছি। আমি খারাপভাবে বলি নাই, এই যেটা বাস্তবতা আমি সেটা বলছি। যে আমাদের সমস্যা হচ্ছে, আমি সবসময় বলি আমার কোর্সের ক্লাস বেশি, এটা আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিই আমার কোর্সের ক্লাস বেশি। কেউ যদি অঙ্ক বুঝতে চায়, অঙ্ক শিখতে চায়, অঙ্ককে ফিল করতে চায়, অনুভব করতে চায়, তার জন্য আমার কোর্স। কেউ যদি ফাঁক ফোকর দিয়ে ঢুকে যেতে চায়, তার জন্য আমার কোর্স না। এটা আমি ভর্তির আগেই বলি, নেওয়ার সময়ই বলি যে ভাই অনেক ক্লাস, ধৈর্য থাকে ভর্তি হবে, না হলে দরকার নেই। যারা প্রাইমারি নিবন্ধনের জন্য ভর্তি হয় বলে যে ভাই আমি তো প্রাইমারি নিবন্ধনের জন্য ভর্তি, এত ক্লাস কেন করবো? এই জন্যই তো প্রাইমারি নিবন্ধনকে সেপারেট করে দিচ্ছি, যে বিসিএস এর ক্লাসে এসে যেন কেউ এইসব কথাবার্তা না বলে। আপনি বিসিএস ক্যাডার হতে চান, তাহলে আপনাকে অঙ্ক শিখেই ক্যাডার হতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো চান্স। আমার কথা বুঝছেন? এর বাইরে কোনো সুযোগ নাই। কারণ এখানে আপনার এখন আগে বুয়েটের ছেলেপেলে বিসিএস এর জন্য ওরকম ভাবে চেষ্টা করতো না, মেডিকেলের স্টুডেন্টরা আগে জেনারেল ক্যাডারের জন্য চেষ্টা করতো না। তাহলে আপনার প্রিপারেশন কার সাথে নিচ্ছেন বুঝতে পারতেছেন? আপনি সব টপারদের সাথে প্রিপারেশন হচ্ছে, সেরাদের সাথে প্রস্তুতি হচ্ছে, কম্পিটিশন সেরাদের সাথে। তাহলে সেরাদের মধ্যে সেরার কাতারে যেতে হবে। ফাঁক দিয়ে যাবেন? ফাঁক ফোকর? এখানে ফাঁক ফোকর আছে? দেয়ার ইজ নো ফাঁক ফোকর। হ্যাঁ, কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। অনেকে আমাকে বলে যে তাহলে আমরা প্রাইমারি নিবন্ধনের জন্য যারা ভর্তি হয়েছি তারা এত ক্লাস কেমনে করবো? তাদের দরকার নাই কারণ এইসব ক্লাস করার, কারণ তাদের জন্য আলাদা সেপারেট করে দিচ্ছি আমি ক্লাস। আপনি এগুলো করেন, এর বাইরে করেন না, যেহেতু আপনার কষ্ট হচ্ছে। কিন্তু আমি বিসিএস ক্যাডার হতে চাই, তাহলে এই সব ক্লাস করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। আমাকে অনেকেই নক দেয় যে ভাই আমার 2-3 মাস সময়ের মধ্যে কি ভালো করা যায়? এটা সম্ভব? এটা কি পসিবল 2-3 মাস সময়ের মধ্যে ভালো করা? তাহলে এই 26-27 বছরে আপনার গণিতের সমস্যার সমাধান হয়নি কেন? 25 বছরে কেন গণিতের সমাধান হয়নি? এখন 2-3 মাসে সমাধান করতে চাচ্ছেন? এখানেই তো মানুষ ধরা খায়। বিভিন্ন কোচিং এর চটকদার বিজ্ঞাপন দেখবে, বলবে যে 40টা ক্লাসে প্রিলি রিটেন দুইটাই কমপ্লিট করে দিব। কিছুই হবে না, প্রিলিও হবে না, রিটেনও হবে না, কিছুই হবে না। ওটা হচ্ছে আপনার মস্তিষ্কে ঢুকাই দিচ্ছে, এর 40টা ক্লাস, এই 40 ক্লাসের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যাচ্ছে, কি সহজ, আমি ভর্তি হই। কিন্তু আপনি হতাশ হবেন কেন? এই 40 ক্লাস পরে দেখবেন যে আপনার আগে যে পরিস্থিতি ছিল, পরিস্থিতি সেরকমই আছে, আপনার পরিবর্তন হয়নি। এটা সম্ভব না, পসিবল না। আমি বুঝাইতে পারছি? আমি আপনার কখনোই খারাপ চাই না, ভালো চাই। আর আমি সত্য কথা বলি, এই জন্য কেউ আমার কাছে ভর্তি হয় না। না হলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তো, আমি যদি বলি যে আপনাদেরকে এমন একটা কোর্স করাবো যেখানে 60 থেকে 65টা ক্লাস নিব, প্রিলি রিটেন যেন কভার হয়, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো দিয়েই কোর্স নিব, তখন জানেন গণহারে ভর্তি হবে। কিন্তু এটা তো সম্ভব না, কারণ প্রশ্নকর্তা কি আমি যে আমি প্রশ্ন করব? প্রশ্নকর্তা তো আরেকজন। রাগ করেন না, আমার উপর রাগ করেন না ভাই, একটু বেশি করে পড়েন। না না, আমি বারে বলছি গণিতের সমস্যার সমাধান, যার সমস্যা আছে তাকে বেশি ক্লাস করেই সমস্যার সমাধান করতে হবে। দেখেন, কোন সেটের উপসেট সংখ্যা আর ওই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা সেম, তাহলে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে এই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 8টি। ওকে, 8টি। নেক্সট, এবার কি বলছে? a ইজ ইকুয়াল টু a b c হলে a সেটের উপসেট কতটি? দেখেন, a ইজ ইকুয়াল টু একটা সেট, যে সেটের, দেখেন একটু তাকান প্লিজ, a একটা সেট যার উপাদান আছে 3টা। তাহলে a সেটের কতগুলো উপসেট আছে? তাহলে সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার 3, যেহেতু উপাদান n ইকুয়াল টু 3, তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টি। 8টি। ভাই আমি এত কথা বলছি তো আমার নিজেরও খারাপ লাগছে, ক্লাসের মধ্যে এত কথা বলা উচিত না।
মানে আমি কি বলবো, অঙ্ক করতে করতে আমার সে পাকা হয়ে গেছে। অঙ্ক আমার কোর্সে ভর্তি হয়ে অঙ্ক করতে করতে আমার সে পাকা হয়ে গেছে, আমার সে ভালো পারে এখন। আমার কথা কি বুঝছেন? আগে আগে তার অঙ্কে সমস্যা ছিল, তার অঙ্কে কোর্স করে 1 বছর 2-3 মাস সময় নিয়ে করছে, অঙ্কে এখন এমন অবস্থা আমার সে পাকা হয়ে গেছে। সে আমাকে এখন অঙ্ক বলে যে ভাই এই অঙ্কগুলা এগুলা সলভ করছে, এরকম হয় কিনা, যেসব অঙ্ক আমি ভাবিই নাই কখনো সেগুলো সলভ করছে নিজে নিজে, আমাকে দেখায়। পড়ার লেভেল আপনি জানেন না কি পরিমাণ পড়ে মানুষ, কি পরিমাণ পড়ে। মানে এখন চাকরির মানে বাজারে যে এত কম্পিটিশন আপনাকে বুঝাতে পারবো না ভাই। আজ থেকে 2-3 বছর আগেও এরকম ছিল না, এখন কম্পিটিশন এমন লেভেলে চলে গেছে। কিন্তু আপনি যদি ওইখানেই পড়ে থাকেন যে না আমি কম পড়ে পার হয়ে যাব, না, হয়তো প্রিলি পাস করবেন, কারণ অঙ্কে কয় নম্বর, 15 নম্বর, 15 ছাড়াও পাস হবে। রিটেনে বলছে ভাই যখন রিটার্ন যাবো তখন রিটার্নের অঙ্ক করবো, প্রিলির অঙ্ক না বুঝে রিটার্নের অঙ্ক এত সোজা? এত সোজা না ভাই। আপনি আপনার ক্যাপাসিটি আগে বোঝেন। আমার কোর্স না, মানে যাই পড়ে আপনার ক্যাপাসিটি আগে বোঝেন, আপনার দ্বারা কি পসিবল কি পসিবল না, বাস্তবতা বুঝতে হবে। শুধু আবেগ দিয়ে জীবন চলে না, আমার কথা বুঝছেন? আপনার ক্যাপাসিটি বুঝে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নেক্সট, তাহলে এখানে এ সেটের উপাদান 3টা, তাহলে এ সেটের কতগুলো উপসেট? 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টি উপসেট হবে। কয়টি? 8টি, 4 নম্বর অপশন। আচ্ছা, এইবার সবাই একটু মনোযোগ দেন, দেখেন এইখানে আপনাকে একটু ভোগাতে পারে। এখানে কি বলছে? এ ইজ ইকুয়াল টু এ সেটের, দেখেন এ সেটের উপাদান, আমাকে বলেন তো এখানে এ সেটের উপাদান কয়টা? একটু কমেন্ট করবেন প্লিজ, এ সেটের উপাদান কয়টা? এ সেটের উপাদান কয়টা? হ্যাঁ, এ সেটের উপাদান 2টা। এখানে 3টা সংখ্যা দেখা গেলে উপাদান 3টা না। হ্যাঁ, এই পুরোটা মিলে একটা উপাদান, এর আগেও ক্লাসে বুঝাইছি। তাহলে একটা উপাদান আর এই পুরোটা মিলে একটা উপাদান। তাহলে বলছে এ সেটের উপসেট কতটি আর পি অফ এ কতটি। তাহলে এ সেটের উপসেট, এই যে এ সেটের উপসেট, যেহেতু এ সেটের উপাদান হলো 2টা, মানে এন এর মান যেহেতু 2, তাহলে এ সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4টি। এ সেটের উপসেট কয়টা? 4টা। এবার বলছে পাওয়ার সেট অফ এ। তো পাওয়ার সেট অফ এ কি? পাওয়ার সেট অফ এ হচ্ছে এ সেটের উপসেট সমূহের সেট। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এই এ সেটের উপসেট প্রস্তুত করতে হবে। তাহলে এ সেটের উপসেট হলো 4টা, তাহলে সে 4টা উপসেট আগে লেখেন, একটা একটা নেন উপাদান, প্রথমে 1কে নেন, ওকে, কমা দিয়ে, তারপরে এইটাকে নেন, এটা কিন্তু একটা উপাদান, এই যে 2 3 সহ 2 3, এটা হলো কেবল এই সেকেন্ড ব্র্যাকেট সহ উপাদান। উপসেট লিখতে হলে উপসেটও একটা সেট, তাই এই পাশে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, উপাদান নিতে হবে, তার পাশে ব্র্যাকেট দিতে হবে। এবার 2টা নেন, দুইটা উপাদান নেন, এইটা নেন এটাও নেন, তার মানে 1 আর হচ্ছে 2 3, এটা হচ্ছে উপাদান 2টা, এটা একটা উপাদান এটা একটা উপাদান। এবার দুই পাশে ব্র্যাকেট দিয়ে এটা হলো উপসেট, আর সবার একটা উপসেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এবার দুই পাশে যখন আরেকটা ব্র্যাকেট দিব, উপসেটগুলো লিখবো, তখন এটা হবে পাওয়ার সেট অফ এ। ব্যাস, পাওয়ার সেট অফ এ, ঠিক আছে। এখন এই যে জায়গাটা, এই যে এইটুক কিন্তু এ, কারণ কোন সেট তার নিজেরই একটা উপসেট, তার মানে এই জিনিসটা কিন্তু আবার এ। সুতরাং কোশ্চেনে এইটা না থেকে এখানে এ থাকতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোশ্চেনে এই অংশটা না থেকে এখানে এ থাকতে পারে, এটার পরিবর্তে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ওকে, এটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এটা কত নাম্বার কোশ্চেন গেল? এটা হলো 114 নাম্বার কোশ্চেন। 114 নাম্বার হচ্ছে ফাঁকা সেট 1 2 3 2 3। আচ্ছা, এইখানে একটা জিনিস, একটা ভুল হয়, একটু তাকান, এই ভুলটা আমি ধরাই দিচ্ছি। এখানে এই ব্র্যাকেটটা দেয় না, ইভেন অনেক বইয়েও আমি দেখলাম এই ব্র্যাকেটটা দেওয়া নাই, ভুল। এটা একটু কারেকশন করুন প্লিজ। এই ব্র্যাকেটটা ছাড়া হবে না কিন্তু, এই যে মানে এখানে যে ব্র্যাকেট আছে না, এর পাশে আরেকটা ব্র্যাকেট দেওয়া আছে, এটা কিন্তু দিতে হবে। মানে জিনিসটা এরকম, এই যে 2 3, এই ব্র্যাকেট দুইটা সহ একটা উপাদান, মানে এটা হচ্ছে উপাদান, এই ব্র্যাকেট সহ উপাদান। তো সাবসেট লিখতে হলে তো উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে হবে। এখানে কিন্তু এই সাইডে দুইটা ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক ভুল। বিভিন্ন বইয়ে, আমি বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার ম্যাক্সিমাম বইয়ে এই ব্র্যাকেটটা দেওয়া নাই, খেয়াল রেখেন।
অপশনে দেখা যাবে দুইটা অপশন আছে, একটা হলো এই ব্র্যাকেট ছাড়া আছে, একটা এই ব্র্যাকেট সহ আছে, হতে পারে অপশন যদি থাকে, ঠিক আছে, তখন বুঝবেন। নেক্সট, এবার কি বলছে, এবার বলছে a ইজ ইকুয়াল টু এ বি, বি ইজ ইকুয়াল টু 2 3 পি কিউ হলে সেটগুলোর বিভিন্ন উপসেট সংখ্যা কত। আচ্ছা, সেটগুলোর বিভিন্ন, এরকম তো প্রশ্ন আসবে না। দেখেন, এ সেটের উপসেট, সেটগুলোর বিভিন্ন উপসেট কেন বলছে আমি বলছি। এ সেটের উপসেট, তাহলে এ সেটের উপাদান হলো 2টা, তাহলে এ সেটের উপাদান হচ্ছে উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 4টা, তাহলে এ সেটের উপসেট 4টা, কিন্তু উপসেট আবার দুই প্রকার, এখানে কিন্তু প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট কয়টা, এ সেটের প্রকৃত উপসেট একটা বাদ দিতে হবে, 4 - 1 ইজ ইকুয়াল টু 3টা, তার মানে এ সেটের উপসেট 4টা আর এ সেটের প্রকৃত উপসেট 3টা, গেল একটা। এবার বি সেটের উপসেট কয়টা, বি সেটের উপাদান কয়টা, একটা, দুইটা আর এই পুরোটা মিলে একটা, হ্যাঁ, তাহলে বি সেটের উপাদান হচ্ছে 3টা, তাহলে বি সেটের উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টা, তাহলে বি সেটের উপসেট 8টা, তাহলে বি সেটের প্রকৃত উপসেট 8 - 1 ইজ ইকুয়াল টু 7টি। এই যে বিভিন্ন উপসেট বলছে না, এই বিভিন্ন উপসেটের জন্য আমি বলতেছি যে মোট উপসেট, প্রকৃত উপসেট সবগুলো বলে দিলাম। এখন আপনারা একটু লেখেন তো, কাইন্ডলি আপনারা একটু কমেন্টে লেখেন এই পি অফ বিটা কত, বলেন পি অফ বিটা কমেন্টে লেখেন তো, আমি দেখতে চাই পি অফ বি কত হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন। পি অফ বি, এই যে বি সেট, এইটা পি অফ বি মানে পাওয়ার সেট অফ বি, তাহলে বি সেটের শক্তি সেট কত হবে, না কি হবে, মেলা লেখা, না না, পি অফ বি, এই যে বোঝেন নাই, পি অফ বি মানে তো পাওয়ার সেট অফ বি এর উপাদান বলিনি। যদি প্রশ্ন হতো নাম্বার অফ এলিমেন্ট ইন পি অফ বি, তাহলে উত্তর হতো 8টা, 8টা, তাহলে উত্তর হতো 8টা, কারণ বি সেটের 3টা উপাদান, তাহলে বি সেটের উপসেট হবে 8টা, সুতরাং পাওয়ার সেটের বি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 8টা। কিন্তু আমি বলছি পাওয়ার বি সেটের পাওয়ার সেট, এই পুরো সেটটা লিখতে বলছি। এটা কি হলো না, এখানে উপাদান 3টা না, তাহলে 3টা উপাদান, তাহলে এই পাওয়ার সেট অফ বি এর উপাদান হবে 2 টু দি পাওয়ার 3, 8টা, সে 8টা উপাদান কারা, এই বি সেটের যতগুলো উপসেট, সেই উপসেট গুলো। তাহলে প্রথমে বি সেটের উপসেট বের করেন, তাহলে একটা একটা করে নেন, তাহলে প্রথমে 2 কে নেন, তারপরে 3 কে নেন, তারপরে এই পুরোটা একটা উপাদান, এটাকে নেন, হ্যাঁ, এইটা নিয়ে এই দুই পাশে ব্র্যাকেট না দিলেই অঙ্কটা শেষ। কারণ প্রত্যেকটা উপাদান নিতে হবে, তার পাশে ব্র্যাকেট দিতে হবে। প্রত্যেকটা উপসেট, উপসেট মানে কি, যাদেরকে নিব একটা একটা করে নিব প্রথমে, তার পাশে ব্র্যাকেট দিব, কারণ উপসেটও তো সেট, উপসেটের ক্লাস দেখলেই বুঝবেন। এবার দুইটা দুইটা করে নিবে, এইটা আর এইটা নেন, তাহলে 2 3 নেন, এবার এইটার সাথে এটা নেন, তার মানে এই 3-এর সাথেই পুরোটা নিতে হবে, তাহলে 3 পি কিউ, এইবার দুই পাশে ব্র্যাকেট দিয়ে সেট বানিয়ে দিতে হবে, তাহলে তো উপসেট হবে। এবার 2-এর সাথে এটা নেন, তাহলে 2 পি কিউ, এর দুই পাশে ব্র্যাকেট দিয়ে সেট বানিয়ে দিতে হবে। এবার 3টা নেন, 2 নেন, 3 নেন, পুরোটা নেন, তাহলে 2 3 পি কিউ, এবার এই পাশে ব্র্যাকেট দিতে হবে। আর সবার একটা সেট আছে, উপসেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট, এর হলো উপসেট লিখলাম, আর এর দুই পাশে যখন ব্র্যাকেট দিয়ে দিব তখন হবে হচ্ছে বি সেটের পাওয়ার সেট, তাহলে পাওয়ার সেট অফ বি ইজ ইকুয়াল টু এত। এগুলো না বুঝলে বিপদ ভাই। 2 3 3 2 এত 3 এত 2 3 পি কিউ এত, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ রাজিয়া পারভিন রুমি, রাইট, ঠিক আছে। বুঝছেন কি উপসেট কিভাবে লিখতে হয়, এটা তো আগেই ক্লাসে শেখাইছি, সেটা যদি ভুলে যান তাহলে আর কিছু করার নাই, তাহলে কিছু করার নাই। উপসেট কিভাবে লিখতে হয়, তাহলে সেটা যদি ভুলে যান তাহলে আমার আর কিছু করার নেই।
কারণ উপসেট তো আগেই লেখা শেখাইছি। তাহলে প্রথমে উপসেট লিখবেন, এটার উপসেট লিখবেন, উপসেট লিখার পরে তারপর দুই পাশে খালি একটা ব্র্যাকেট দিতে হবে। এইটা হলো পার্থক্য। উপসেট বানানোর পরে শক্তি সেট, পাওয়ার সেট বানানোর তো কোনো ব্যাপারই না, উপসেট লিখে দুই পাশে ব্র্যাকেট। ওকে, নেক্সট এই যে দেখেন এখানে কি বলছে, a ইজ ইকুয়াল টু 1 2, b ইজ ইকুয়াল টু 2 5। এইবার বলছে পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন পাওয়ার সেট অফ b। দেখেন কোশ্চেন কিভাবে আসতে পারে। আচ্ছা, এটা করানোর আগে আমি আর একটা কোশ্চেন আপনাদেরকে একটু দিই। আমাকে বলেন তো, মনে করেন a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 1 5 7। হ্যাঁ, এইবার আপনাকে যদি বলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কিন্তু আমার মনে করেন যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেগুলো আলাদা। সম্ভাব্যতাও কিন্তু এরকম থাকবে, তখন বোঝা যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেগুলো অঙ্ক দেখেই বোঝা যাবে। এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে। এবার আপনাকে বলছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, এই টাইপের কোশ্চেন কখনো আসেনি। তার মানে আপনাকে কি বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট বের করতে বলছে। এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট কি 2। আমি কি বলছি এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা না? তাহলে প্রথম কাজ হচ্ছে এ ইন্টারসেকশন বি আগে বের করতে হবে। এ ইন্টারসেকশন বি সেট বের করেন। এ ইন্টারসেকশন বি মানে এ বি এর কমন উপাদান। কমন উপাদান কি? শুধু 1, আর কিছু আছে? নাই। ওকে, এইবার পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি মানে কি, এই ইন্টারসেকশন বি যে সেট, এই সেটের সাবসেট কয়টা হবে? এই সেটের উপাদান একটা, সুতরাং এই সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 1, দুইটা। সেই দুইটা সাবসেট, এই দুইটা সাবসেট কে কে? একটা উপাদান হচ্ছে 1, আর একটা হচ্ছে কি ফাঁকা সেট। এর দুই পাশে যখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, সেটা হলো কি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি। এইটা হলো আমাদের উত্তর। কথা বুঝতে হবে কিন্তু। এই তো কথা কি বুঝছেন? বুঝে পড়তে হবে, না বুঝে বলছি না। এই পাওয়ার সেটে আর উপসেটে ভুলই হয় কোথায়? কমা আর সেকেন্ড ব্র্যাকেট, আর কোথায় নয়। কমা দেওয়া বোঝে না কোথায় দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট কোথায় দিতে হবে এটা জানে না। ম্যাক্সিমাম ভুলটা এখানেই হয়। এটা বুঝে পড়তে হবে ভাই, বুঝে পড়ার কোনো বিকল্প নেই, এগুলো মুখস্থ করার সুযোগ নাই। এখন আপনাকে যদি বলে হয়েছে, এটা হয়েছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা, এগুলো কিন্তু আসেনি। এই ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট এগুলো বের করে আসেনি। যদি কখনো এরকম আসে, তাহলে প্রথমে এই সেটটা বের করবেন, তারপর ওই সেটের পাওয়ার সেট কিভাবে আসে সেটা বের করবেন। ঠিক আছে, নেক্সট ধরেন বললো a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 3 হলে পাওয়ার সেট অফ a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু হোয়াট? পাওয়ার সেট অফ a ইউনিয়ন b কত? পাওয়ার সেট অফ a ইউনিয়ন b কত? তাহলে পাওয়ার সেট অফ, তাহলে প্রথমে a ইউনিয়ন b বের করতে হবে। তো a ইউনিয়ন b মানে কি? a আর b এর সব উপাদান নিতে হবে, কাউকে ডাবল নেওয়া যাবে না। তাহলে a আর b, এর b 1 2 3 নিব, এখানে 3 আছে, 3 কে একবারই নিতে হবে। তার মানে প্রথমে a ইউনিয়ন b, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3। এইবার a ইউনিয়ন b সেটের সদস্য হচ্ছে 3টা, তাহলে এটার উপসেট হবে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টা। এই 8টা উপসেট আগে লিখবো, তারপর দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিব, অঙ্ক শেষ। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? খুবই সিম্পল। নেক্সট, এবার দেখেন এবার কি বলছে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, আর বের করতে বলছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি। বোঝেন আগে, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি। তার মানে পাওয়ার সেট আর পাওয়ার সেট অফ এ এবং পাওয়ার সেট অফ বি তার ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? এই সেট আর এই সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সেটের, এ সেটের পাওয়ার সেট বের করতে হবে, বি সেটের পাওয়ার সেট বের করতে হবে, তারপর দেখতে হবে তাদের মধ্যে কমন কি কি আছে। এবার তাকান, তাহলে প্রথমে আমি পাওয়ার সেট অফ এ বের করব। তো পাওয়ার সেট অফ এ মানে কি? এই এ সেটের উপসেট নেন আগে, প্রথমে একটা একটা নেন, 1 2 1 2, আর হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট, আর দুই পাশে দিলাম ব্র্যাকেট। এটা হলো পাওয়ার সেট অফ এ। এবার একইভাবে পাওয়ার সেট অফ বি নিতে হবে। পাওয়ার সেট অফ বি, পাওয়ার 2 5 2 5, ফাঁকা সেট, দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমাকে বলেন
পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি। এখন আমার কথা হচ্ছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি, তাহলে পাওয়ার সেট অফ এ মানে ইন্টারসেকশন মানে এই সেটের কমন উপাদান। তো এই সেটের মধ্যে কমন কি আছে? এই যে 2 কমন আছে, তাহলে 2 কে নিতে হবে ব্র্যাকেট সহ, কিন্তু বুঝেন? তারপর আর কি কমন আছে? আর কিছু কমন নাই, ফাঁকা সেট কমন আছে। ওকে ফাইন, তাহলে যা যা কমন আছে 2 কমন আছে, এই ব্র্যাকেট সহ কিন্তু উপাদান কিন্তু শুধু 2 না, ব্র্যাকেট সহ, আর ফাঁকা সেট কমন আছে। এইটা হলো কমন উপাদান নিছি, এদের দুই পাশে ব্র্যাকেট দিলেই তো নতুন সেট তৈরি হবে, মানে এই সেট, এই যেটা দেখেন, বোঝেন কিনা? তাহলে কত নাম্বার অপশন? এই যে শোনেন, সেটের উপাদান আগে পিছে কোনো ব্যাপার না, মানে মনে করেন যে কোনো একটা সেটে 2 3 আছে, এটা যে সেট বোঝায় 3 2, এটা সেই সেটই বোঝায়, উপাদান আগে পিছে ব্যাপার না সেটের ক্ষেত্রে। তাহলে এই যে 3 নাম্বার অপশন, বুঝছেন কি বিষয়টা? তাহলে এই টাইপের কোশ্চেনও পরীক্ষা আসছে, 3 নাম্বার অপশন। তাহলে এ সেটের পাওয়ার সেট বের করবেন, বি সেটের, এটাও একটা সেট, পাওয়ার সেট অফ এ, এটা একটা সেট, আগে বুঝতে হবে। এই সেটের উপাদান কারা? এ সেটের যে সাবসেট গুলো, সেই সাবসেট গুলো হচ্ছে এই পাওয়ার সেট অফ এর উপাদান। নেক্সটে কি বলছে দেখেন, সেট এ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স হচ্ছে ফিবোনাচ্চি নাম্বার। এই ফিবোনাচ্চি নাম্বার কারা? আমরা ধারায় পড়ছি, ফিবোনাচ্চি নাম্বার কোথায় পড়ছি? ধারায় পড়ছি। এবং এক্স স্কোয়ার লেস দ্যান 64, তার মানে আমার এ সেটের উপাদান হচ্ছে এক্স, আর এক্স এর পরিচয় তারা হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। সেই ফিবোনাচ্চি সংখ্যা নিতে হবে যাদের উপর স্কোয়ার করলে 64-র চেয়ে ছোট হবে। তাহলে পি অফ এ এর উপাদান কতটি? তাহলে পি অফ এ, পাওয়ার সেট অফ এর উপাদান কতটি, এটা বের করতে গেলে আগে আপনাকে বের করতে হবে এ সেটের উপাদান কারা কারা, এ সেট কারা কারা। তাহলে এ সেটের উপাদান কি? ফিবোনাচ্চি নাম্বার। এখন ফিবোনাচ্চি সংখ্যা কারা? ফিবোনাচ্চি সংখ্যার প্রথম দুইটা পদ ফিক্সড, 0 আর 1। ফিবোনাচ্চি সংখ্যার প্রথম দুইটা পদ ফিক্সড, 0 আর 1, মনে আছে? এর পরের পদ হচ্ছে এই দুইটা পদের যোগফল, 0 আর 1 যোগ করলে পরের পদ হচ্ছে 1, তারপরের পদ হচ্ছে এই দুইটা পদের যোগফল, 1 আর 1 যোগ করলে 2, তারপরের পদ হচ্ছে এই দুইটা পদের যোগফল, 2 আর 1 যোগ করলে 3, তারপরের পদ হচ্ছে এই দুইটা পদের যোগফল, 3 আর 2 যোগ করলে 5। মনে আছে? ফিবোনাচ্চি নাম্বার এইভাবে পাওয়া যায়, যে কোনো দুইটা পদ যোগ করে তারপরের পদ পেতে হয়, যে কোনো দুইটা না, মানে কোন একটা পদ পাওয়া যায় তার আগের দুইটা পদের যোগফল দিয়ে। এবার এই দুইটা পদের যোগফল 3 আর 5 8, এই দুইটা পদের যোগফল 5 আর 13, এরকম চলবে ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যার প্রথম দুইটা পদ ফিক্সড, 0 আর 1, আর পরের গুলো পাবো কিভাবে? দুইটা যোগ করে পরেরটা, দুইটা যোগ করে পরেরটা। তার মানে এই এক্স হলো এই যে এইগুলা, এক্স কি? এক্স হলো ফিবোনাচ্চি সংখ্যা। এই প্রত্যেকটা সংখ্যাকে এক একটা ফিবোনাচ্চি সংখ্যা বলে, এই যে প্রত্যেকেই এটা ফিবোনাচ্চি সংখ্যা। এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন না, এরা প্রত্যেকেই এক একটা ফিবোনাচ্চি সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমাকে এখন এক্স হিসেবে ফিবোনাচ্চি সংখ্যা মানে এদেরকে নিতে হবে, কিন্তু এদের মধ্যে সবাইকে নেওয়া যাবে না, তাদেরকে নিতে হবে যাদের উপর স্কোয়ার করার পরেও যেন 64-র চেয়ে ছোট হয়। তাহলে বলেন কার উপর স্কোয়ার করলে? এই 5-এর উপর স্কোয়ার করলে হবে 25, তার মানে ঠিক আছে 25, এই যে 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 25 হবে, যা 64-র চেয়ে ছোট। বাট 8-এর উপর যদি স্কোয়ার করি 64-র সমান হয়, কিন্তু অঙ্কে বলছে স্কোয়ার করার পরে যেন 64-র চেয়ে ছোট হয়, তার মানে 8 নেওয়া যাবে না, এই পর্যন্ত নিতে হবে। তার মানে আমার এই শর্তকে মানছে কারা কারা? 0 1 1 2 3 5, এরা। তার মানে এরা হচ্ছে আমার এই সেটের উপাদান। কিন্তু আমরা কি বলছিলাম? কোন সেটের উপাদান তালিকা পদ্ধতিতে একই উপাদান একাধিকবার নেওয়া যাবে না। তার মানে এই যে 1 দুইবার আসছে, একজনকে কেটে দিতে হবে। তার মানে এখানে উপাদান হচ্ছে 0 1 2 3 5, এইটা হলো এ সেট। ব্যাস, এ সেট আমি বের করে ফেললাম। এবার এ সেটের উপাদান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই এ সেটের যে পাওয়ার সেট, সেই পাওয়ার সেটের উপাদান হবে কতটা? এই এ সেটের সাবসেট কয়টা হবে? এ সেটের উপাদান যেহেতু n = 5, সুতরাং এ সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 5 = 32টা। তাহলে এ সেটের সাবসেট 32টা, আর ওই সাবসেট গুলো নিয়েই তো পাওয়ার সেট অফ এ, তাহলে পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা হবে 32টা। তবে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ = 32, উপাদান সংখ্যা 32টা। অনেকে বোঝে না, অনেকে এই 1 কে দুইবার কাউন্ট করে, এই 1 দুইটাকে কাউন্ট করে n = 6 লিখে 2 টু দি পাওয়ার 6 = 64 অপশনে আছে, এই যে দেখেন করে আসবে। আপনাকে আগে বুঝতে হবে কি পাওয়ার সেটের উপাদান সংখ্যা চাইছে। পাওয়ার সেটের উপাদান সংখ্যা মানে এর মধ্যে কয়জন আছে, এই যে। তাহলে এই এ সেটের উপাদান 5টা, তাহলে এ সেটের উপসেট হবে 32টা।
আর ওই 32টা উপসেটই হচ্ছে এক একটা উপাদান পাওয়ার সেটের। তো অঙ্কে চাইছে যে পাওয়ার সেটটা চাইনি, পাওয়ার সেটের উপাদান সংখ্যা চাইছে, তাহলে উত্তর 32টা। আর যদি পাওয়ার সেটটা চাইতো তাহলে এই 32টা উপাদান কারা কারা লিখে একটা বড় এরকম সেট তৈরি করতে হতো। 32টার তো জীবনেও চাইবে না, এমসিকিউ তো অন্তত। আমার কথা কি বুঝছেন? এই যে এই জায়গাতে কিন্তু এই অনকে 2বার কাউন্ট করবে অনেকে ভুলে। ব্যাস, নেক্সট। এই যে দেখেন 118 নম্বরে কি বলছে, এ একটা সেট দিয়ে আছে 2e, এ সেট হচ্ছে 2e। বলছে পাওয়ার সেট অফ এ কোনটি, তাহলে পাওয়ার সেট অফ এ চাইছে। এবার কিন্তু পাওয়ার সেট অফ এ চাইছি, পাওয়ার সেটের উপাদান চাইনি। এখন আমি পাওয়ার সেট অফ এর উপাদান কয়টা হবে এটা তো আমি আগে থেকেই জানি। এখানে উপাদান আছে একটা, দুইটা। এ সেটের উপাদান দুইটা, তাহলে এ সেটের সাবসেট হবে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4টা। তাহলে এ সেটের যে 4টা সাবসেট, সেই সাবসেট গুলো আগে লিখবো। কোন সেটের পাওয়ার সেট লেখা খুবই সহজ, আগে ওই সেটের সাবসেট কয়টা লিখবেন, তারপর দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিবেন, শেষ। তাহলে এ সেটের পাওয়ার সেট কেমনে লিখবেন, প্রথমে হচ্ছে এ সেটের সাবসেট কয়টা লিখবেন, সাবসেট লিখে দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিবেন, সেকেন্ড ব্র্যাকেট, তাহলেই হয়ে গেল পাওয়ার সেট, ব্যাস। তাহলে এখন এর সাবসেট হবে 2 নিয়ে একটা, এই ই নিয়ে একটা, হ্যাঁ, তারপর হচ্ছে 2 আর ই নিয়ে একটা, তারপর হচ্ছে এই আর হচ্ছে ফাঁকা সেট একটা, তারপর দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিব, হয়ে গেল হচ্ছে পাওয়ার সেট অফ এ। তাহলে কত নাম্বার অপশন? এই যে দেখেন এখানে কমা নাই, দেখছেন এখানে কমা নাই। অনেকে মারবে, অনেকে 2e ফাঁকা সেট, বাহ, মারে দিছে, মারে দিয়ে খাইছে ধরা। এটা মারে দিয়ে ধরা খাইছে, এটা উত্তর না। এই যে এখানে কমা নাই, দেখছেন এখানে কমা নাই, ওখানে কমা থাকতে হতো। এই যে দেখেন এখানে ই আছে, ওকে ফাইন, এটা আগে পিছে কোনো ব্যাপার না, এটা আগে আছে না এটা আগে আছে, সেটের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। ই আছে, 2 আছে, 2e আছে, ফাঁকা, এই যে এখানে কমা আছে, দেখছেন একটা কমা কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে দিছে। কমা থাকবে, হ্যাঁ। এখন এই কেউ যদি মনে করেন, পরীক্ষক যদি মনে করে যে এটাকে এরকম না দিয়ে এরকম লিখবো, দেখেন এইটুকের পরিবর্তে এ লিখে দিবে, এইটুকের পরিবর্তে লিখে দিবে এ, হ্যাঁ, এটা উত্তর, এটাও রাইট, এটাও রাইট, কারণ ওখানে যেটা ছিল সেটাই তে 2 আর ই, এটাতে। আমি আবার বলছি, এই পাওয়ার সেট খুবই গুরুত্বপূর্ণ ভাই, লিখিত পরীক্ষার জন্য তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রিলিতেও পাওয়ার সেট থেকে অনেক প্রশ্ন আসছে, হ্যাঁ। তো সুতরাং এই পাওয়ার সেট মানে এটাকে উপেক্ষা করে যাওয়ার সুযোগ নাই। এখানে ভুল হয় মানুষের দুইটা জায়গাতে, কমা আর সেকেন্ড ব্র্যাকেট, এটা দেওয়া বোঝে না। এখন কেউ যদি সাবসেট লেখা না পারে, লিখতে না পারে, সেটা তার ব্যর্থতা। সাবসেট লেখা কিন্তু আমি আগে ক্লাসে শিখাইছি সাবসেট কিভাবে লিখতে হয়, হ্যাঁ। তো সাবসেট আগে লিখবেন, দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে গেল ওই সেটের পাওয়ার সেট। তাহলে সাবসেট না লিখতে পারলে তো পাওয়ার সেট লেখার কোনো সুযোগই নেই, প্রথমে সাবসেট লেখা শিখতে হবে। তো ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্ত রাখবো। আমি একটু বলে নিচ্ছি, সেটের উপর লাস্ট ক্লাস আগামীকাল সেট ক্লোজ করে আপনাদের সেটের শীটের অর্ধেক অংশ, থিওরি অংশ দিতে পারছি, গাণিতিক অংশটা দেওয়া হয়নি, দিয়ে দিব। আর বিন্যাস সমাবেশের সম্পূর্ণ শীটটা প্রথমে একবারে দিয়ে দিব, যাতে আপনি বিন্যাস সমাবেশটা অন্তত শান্তিতে ক্লাসটা করতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। শুভরাত্রি বলছি না, যেহেতু দিনে ক্লাস নিচ্ছি।